করি আর কি। ঠিক আছে, আমি আজকে আপনাদের একটা ফুল স্টেয়ারের একটা টপিক্সের উপরে কি আলোচনা করবো আর কি। আমরা স্টেয়ার তো ড্র করা দেখছি কিভাবে, নর্মালি আমরা অফসেট তারপর কপির এটা ইউজ করছিলাম, তাই না? তো স্টেয়ারের মধ্যে আবার অনেক প্রকারের স্টেয়ার থাকতে পারে। ঠিক আছে, আমি একটু দেখাই প্রথমে। যেমন আমরা যে স্টেয়ার গুলা থাকে একটা প্রজেক্ট, এর বাইরে অনেক ধরনের বিভিন্ন মেটেরিয়াল বা বিভিন্ন অনুযায়ী কি ভাগ করে, কিন্তু মেইনলি তার অনুযায়ী কি ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী এভাবে থাকে। প্রথমে স্ট্রেট বলতে আমরা কোনটা বলছি, যেটা একদম একবারে উঠে যাবে, তাই না? এটাকে বলে স্ট্রেট স্টেয়ার। তো এটা আমরা নরমালি যেভাবে আঁকছি সেভাবে আঁকতে পারি। ওকে, এটা একটা জাস্ট ছবি দেখাইছে আর কি। এটা এটা একদম এক ফ্লোর থেকে সরাসরি সোজা উঠে গেলে অন্য ফ্লোরে, সেটা হচ্ছে কি স্ট্রেট স্টেয়ার। এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অনেক কথাবার্তা এখানে বলা আছে। আরেকটা হচ্ছে এটা হচ্ছে এল শেপ। এল শেপ কোনটা? যখন আমরা কি এটা এখান থেকে গিয়ে একটা ল্যান্ডিং এর মাধ্যমে অন্যদিকে কি টার্ন করছে 90 ডিগ্রিতে, টার্ন করে 90 ডিগ্রি হতে পারে, বিভিন্ন কি 90 ডিগ্রি না হয়ে অন্য অ্যাঙ্গেলেও যেতে পারে। ঠিক আছে, তো এটাকে একটা ডিফাইন, এটা আমরা নরমাল যেভাবে আঁকছি সেভাবে আঁকতে পারতেছি, তাই না? এল শেপ, এই যে এল শেপের একটা স্টেয়ার এরিয়া দেখানো হয়েছে আর কি। তো এল শেপ স্টেয়ার, এটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এরপর আমরা যেটা ডগ লেগ স্টেয়ার বলি, তাই না? ডগ লেগ স্টেয়ার বলছিলাম, এটা হচ্ছে কি এটা ইউ শেপ বলতেছে, তো এটার নাম ডগ লেগ স্টেয়ারও বলি। আবার আরেকটা কথা বলছিলাম যে আমি এটা এখানে যেটা দেখাইছিলাম, তাই না? এইটাতে ডগ লেগ স্টেয়ারে শুধুমাত্র কয়টা ফ্লাইট থাকবে? দুইটা ফ্লাইট, তাই না? এটাতে কয়টা ফ্লাইট? এটা আমরা বলছিলাম ওপেন ওয়েল বা ওপেন নিউ ওয়েল, তাই না? মানে এক মাস এখানে যদি ইয়া থাকে, এটা কি ওপেন নিউ ওয়েল, এটা আলাদা একটা নাম বলে আর কি। তো এখানে এটাকে কি দিয়ে ডিফাইন করা হয়েছে? ইউ শেপ আর কি। আপনি ডগ লেগটাও ইউ শেপ হতে পারে, ওপেন নিউ ওয়েলটা কি ইউ শেপের একটা ইয়ে আর কি। ঠিক আছে, যেমন এই যে আমাদের এখান থেকে এখানে গিয়ে একটা ল্যান্ডিং এর মাধ্যমে যখন হচ্ছে, এটাকে আমরা ডগ লেগ স্টেপ বলতেছি। যখন আলাদা ফ্লাইট থাকতেছে তখন কি ওপেন নিউ ওয়েল বলতেছে। ঠিক আছে, এখানে এই যে এল শেপের মধ্যে আরেকটা টাইপ বলছে, এটা হচ্ছে উইন্ডার স্টেয়ার বলতেছে। উইন্ডার স্টেয়ার কোনটা? এটা এল শেপ ঠিক আছে, কিন্তু এল শেপের এখানে যে মাঝখানে যে ল্যান্ডিংটা আছে, এই ল্যান্ডিং কে আবার কি করছে, কয়েকটা স্টেপে ভাগ করছে, তখন এটাকে কি বলতেছে? উইন্ডার স্টেয়ার। উইন্ডার স্টেয়ার কখন করে? যদি আমার এল শেপ করে, এল শেপে যদি একটু জায়গা বেশি লাগতেছে, হয়তো এল শেপে বেশি লাগতেছে, এখানে আমার 3টা 4টা ধাপের জন্য আরো বেশি কি 3টা ধাপ দেওয়া মানে কি 10 ইঞ্চি করে হইলে 30 ইঞ্চি, তাই না? তাহলে এইটাকে যদি আমি 3টা ভাগ করে দিই, তাহলে আমার 30 ইঞ্চি জায়গা কি সেভ হবে। কিন্তু সেভ হইলেও উইন্ডার স্টেয়ারটা কিনা, মানে যেখানে খুব বেশি মানুষ উঠানামা করবে, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকতেছে। কেন? কারণ এই জায়গাটা কি থাকতেছে, এদিকে ছোট থাকতেছে, তাই না? হয়তো কোনো কারণে আপনি এদিকে পা পড়ে গেলে হয়তো কি এটা অ্যাক্সিডেন্ট করার পসিবিলিটি থাকে। তো খুব বেশি রাফ ইউজ হচ্ছে না ওইরকম জায়গা হয়তো কি, এটা এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা বলা আছে যে এখানে যদি আমাদের এল শেপের ইয়ার মধ্যে কি মাঝখানে ল্যান্ডিংটাকে যদি কয়েকটা ভাগে ভাগ করে ফেলে। আমরা আজকে যে ইয়াটা দেখবো সেটা হচ্ছে স্পাইরাল স্টেয়ার, কিভাবে আমরা ড্র করবো আর কি। স্পাইরাল বলতে কি বোঝাচ্ছে? এটা যদি এরকম একটা 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 সার্কুলার পাথকে ফলো করে কি করে, সার্কুলার পাথকে ফলো করে কি করতেছে, এটা সার্কুলার পাথকে ফলো করে উঠতেছে, এটাকে বলতেছে কি স্পাইরাল স্টেয়ার। তাহলে স্পাইরাল স্টেয়ার এবং আরেকটা স্টেয়ার আছে সেটা হচ্ছে কার্ভ স্টেয়ার। তাহলে স্পাইরাল স্পাইরাল কোনটাকে বলতেছি আমরা? স্পাইরাল হচ্ছে ফুল 360 ডিগ্রিতে কি 360 রাউন্ড করে করে ঘুরতেছে। ঠিক আছে, আর কার্ভ স্টেয়ার বলতেছে কি এটাকে এই কার্ভটা আবার এটা যেমন বলছে কি এটা কত ডিগ্রি উঠছে, এখান থেকে সাপোজ এখান থেকে সে উঠছে উপরের ফ্লোরে এতটুকু ঘুরছে। আবার এটা এরকম হইতে পারে এই স্টেয়ারটা একদম পুরা ঘুরে 180 ডিগ্রি ঘুরতে পারে, তাই না? সেমি সার্কুলার স্টেয়ার হতে পারে। কার্ভটা ভেরিয়াস কি ভেরিয়াস অ্যাঙ্গেল হইতে পারে। যখন 360 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন আমরা বলতেছি কি স্পাইরাল নাম বলতেছে। আর বিভিন্ন 360 ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেল হইলে কি তখন এটাকে কি বলতেছে? কার্ভ স্টেয়ার। ঠিক আছে, এই কার্ভ স্টেয়ার এবং স্পাইরাল স্টেয়ার আমরা কিভাবে ড্র করব এইটার সম্পর্কে আমাদের আজকে কি ক্লাসে আলোচনা থাকবে। ঠিক আছে, এছাড়াও যেমন এটা 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 কি এখান থেকে ঘুরে 360 ডিগ্রি সে ঘুরে নাই, তাই না? মানে সার্টেন একটা 360 থেকে হয়তো কি কম ঘুরছে, 270 ডিগ্রি পর্যন্ত আসছে, তো এটাও কি কার্ভ স্টেয়ারের মধ্যে পড়তেছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ক্যান্টিলিভার স্টেয়ার বলতেছে। ক্যান্টিলিভার স্টেয়ার এখন মডার্ন আর্কিটেক্টরা অনেকে ইউজ করে, দেখেন এরকম যে কি ওই যে ওয়াল থেকে ওখানে বিম করে দেয়, ওখান থেকে এগুলা কি বের করে আর কি। ঠিক আছে, এটাও খুব বেশি রাফ ইউজ হচ্ছে না, হয়তো ডুপ্লেক্স প্রজেক্ট কম মানুষ ওঠানামা করবে, খুব হাই লোড উঠবে, তখনই কি এই ধরনের স্টেয়ার গুলা ডিজাইন করে। এটা হচ্ছে আর্কিটেকচারাল ভিউর জন্য আর কি। ঠিক আছে, তো এটা ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার কেন? ওই যে ক্যান্টিলিভারের মতো আছে, তাই না? একটা এদিকে আবদ্ধ আছে, এদিকে কোনো সাপোর্ট নাই। এই স্টেয়ার দেখছেন
বাইফার্কেটেড স্টেয়ার। বাইফার্কেটেড স্টেয়ার কোনটা? আগের যুগের ইয়ারা ইউজ করতো এরকম, তাই না? আগের যুগের বাংলা সিনেমায় এটা দেখা যেত, তাই না? যে কি এই ইয়াদের একটা একটা ইয়া থাকবে, এটাকে আবার কি কয়টা পার্ট, দুইটা পার্টে ভাগ করছে, ঠিক আছে? এটা এখনো অনেক অনেক শৌখিন মানুষরা যারা একটু বেশি জায়গা আছে তারা কি ডুপ্লেক্স বিল্ডিং এটা ইউজ করে, ঠিক আছে? যারা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ডুপ্লেক্স প্রজেক্টে হয়ে থাকে, ঠিক আছে? এই এই স্টেপটার সুবিধা কি, মানে এটার জায়গা কিন্তু বেশি লাগতেছে, কিন্তু সুবিধা হচ্ছে কি এখান থেকে গিয়ে সে ওই পাশে হয়তো বেডরুম আছে বা একটা, এটা একটা আলাদা হয়ে গেছে, এই পাশের এটা ওরা কি আলাদা একটা পার্ট হয়ে গেছে, তাই না? এটা ডুপ্লেক্স প্রজেক্ট, হয়তো তার উপরের রুমটা বিশাল করে একটা বেডরুম করছে, ওখানে ওয়াশরুমটা অনেক বড়, পাঁচটা একজনের জন্য হয়তো ইউজ হচ্ছে, তাহলে এটা দিয়ে শুধুমাত্র কি ওর ফ্যামিলি উঠবে, এটা দিয়ে শুধু এর ঘরে উঠবে, তাই না? এরকম ক্ষেত্রে হয়তো আগের ক্ষেত্রে যখন এই একটু শৌখিন মানুষজন এই ধরনের বাইফার্কেটেড স্টেয়ার, এটাও আমরা চাইলে কি নরমালি অফসেট করে করে ড্র করতে পারবো। ল্যাডার মানে হচ্ছে মই, তাই না? এটা 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 সাধারণত কি মানে যেখানে খুব কম ইয়ে আছে, মানুষজন উঠবেন, আপনি হয়তো এখানে কোনো জিনিসপত্র রাখছেন, এরকম ক্ষেত্রে এটা ইউজ করে ল্যাডার বলতেছে। আমাদের টার্গেট হচ্ছে ড্র করা, তাহলে আমরা কোনটা ড্র করার কথা বলছি আজকে? কার্ভ এবং স্পাইরাল স্টেয়ার কিভাবে আমরা ড্র করব, ক্লিয়ার? তাহলে স্পাইরাল স্টেয়ার এবং কার্ভ স্টেয়ার ড্র করার আগে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে যেমন কার্ভ স্টেয়ারটা আমরা তো উঠবো হচ্ছে উপরের ধাপে, আমাকে 10 ফিট উঠতে হবে, আমাদের ছাদের পরে ছাদের হাইট যতটুকু ততটুকু উঠতে হয়। তো এই ক্ষেত্রে সবসময় আমরা বলছিলাম থ্রেড এবং রাইজারের ক্ষেত্রে সাধারণত আমরা রাইজার কত ইঞ্চি বলছিলাম, স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 6 ইঞ্চি, এটা 5 ইঞ্চি হতে পারে, 5.5, 6, 6 থেকে বেশি হলে উঠতে কি একটু কষ্ট হয়, ঠিক আছে? কারণ আপনি হয়তো ডুপ্লেক্স প্রজেক্ট 1 ফ্লোর উঠবেন, তখন হয়তো 6.5 দিতে পারেন, কিন্তু আপনি যদি এমন দিয়ে দেন যে 5 তলা পর্যন্ত 6.5 করে, তাহলে 5 তলা উঠতে তার জন্য কি 6.5 করে করে উঠতে কষ্ট হবে। আবার আপনি দিয়ে দিচ্ছেন 1 ফ্লোর উঠবেন 7 করে, অর্থাৎ আপনি একটু অসুস্থ হয়ে গেছেন, বয়স্ক হয়েছেন, 7 ইঞ্চি উঠতে আপনার জন্য কি লাগবে, কষ্ট হবে। তো এইসব জিনিস মাথায় রেখে কি করতে হয়। তো ঠিক সেমও আমরা যে কার্ভ স্টেয়ার ডিজাইন করতে, এই যে আমাদের হাইটটা কেমন হবে এটা একটা ফ্যাক্ট, মানে এটার উপর নির্ভর করে আমাদের জায়গা কতটুকু লাগবে না লাগবে, এটা কি এটা আমরা বের করতে পারবো আর কি। তো এইখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হয়েছে, কি বলছে বেরিয়েল, এটা কোথায় ইউজ হয়, যে আমরা ওই যে ডুপ্লেক্স প্রজেক্টে এলিগ্যান্ট মানে একটু দেখতে ভালো দেখার জন্য, তাই না? তখন আমরা এগুলা ইউজ করে থাকি, এখন অনেকেই ইউজ করে আর কি। কিন্তু রিলেটিভলি ইজি টু ওয়ার্ক আপ ইট রেডিয়াস ইজ লার্জ, তার মানে এই যে রেডিয়াস লার্জ মানে কি, আমি যে একটা কার্ভ করতেছি, এই যে কার্ভের এটার রেডিয়াস যত বেশি হবে তত এটা বেশি কি হবে, উঠতে সহজ হবে। যত বেশি রেডিয়াস বড় বেশি হবে, রেডিয়াস যত বেশি হবে জায়গাও কি লাগবে, বেশি লাগবে, তাই না? তাহলে এমন করা যাবে না আমি একটা স্টেপ করলাম অনেক বড় করে কার্ভ করে দিচ্ছি, অনেক জায়গা নিয়ে নিচ্ছি অনেক বেশি, তাইলে তো হবে না আবার, তাই না? আবার আমি এমন ভাবে করছি যে একটু ছোট কম জায়গা নিয়ে করছি, আমি হয়তো আমার রাইজার গুলো হয়ে গেছে 7 ইঞ্চি 8 ইঞ্চি, বা আমি জায়গা পাচ্ছি কম, সেটাও হবে না, ঠিক আছে? তো এটার জন্য একটা ইনফরমেশন মানে আমরা ইয়া করতে পারি, সেটা হচ্ছে কি ইউ শেপ কার্ভ স্টেয়ারের ক্ষেত্রে আমরা কি ফলো করতে পারেন। দেখেন এখানে আমাদের মেইনলি যে জিনিসটা থাকবে যে ইনার রেডিয়াস at least 2 into the width of the stair। ইনার রেডিয়াস বলতে কি বোঝাচ্ছে, তাই না? ইনার রেডিয়াস বলতে যেমন আমরা যদি এটাকে দেখি এরকম একটা, এটা সেমি সার্কুলার স্টেয়ার হোক, আর এই যে সেমি সার্কুলার স্টেয়ারটা এখান থেকে সেমি সার্কুলার বলতেছে মানে কি সার্কেলের অর্ধেক, তাই না? তাহলে 180 ডিগ্রি পর্যন্ত ঘুরছে, আর যদি এটা এই পর্যন্ত থাকতো তাহলে এটা কত ডিগ্রি ঘুরতো, এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি, 90 ডিগ্রি। আবার এটা যদি এখান থেকে এসে এটা বিভিন্ন রেডিয়াসে ঘুরতে পারে, তাই না? এটা আবার 270 পর্যন্ত আসতে পারতো, তাই না? তাহলে এই যে আমরা কত ডিগ্রি যাবো, এটা হচ্ছে আমি কোথায় ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি সেটার উপর। তো এখানে যে মেইন যে জিনিসটার কথা আমি এখানে শেয়ার করতেছি সেটা হচ্ছে কি, আপনাকে এটা ডিজাইন করার সময় এই জিনিসটা যদি একটু মাথায় রাখেন, তাহলে আপনার ওই যে বললাম যে প্রবলেমটা হবে পরে, এটা আমি দেখবো আর কি, যে রাইজার এবং যে রানের মধ্যে যে পার্থক্যটা হয় এই জিনিসটা যাতে বেশি না হয়। রাইজার ম্যাক্সিমাম কত বলছে এখানে, 7 ইঞ্চি। রান বলতে কি বলছে, থ্রেডটাকে এখানে রান বলতেছে, ঠিক আছে? থ্রেড এবং রানের মধ্যে একটু বেসিক ডিফারেন্স আছে আর কি। আচ্ছা যাও, তো এখানে কি বলছে, অ্যাট লিস্ট ইনার রেডিয়াস কোনটা, এই যে সার্কেল যেটা হচ্ছে এটাকে বলতেছে, এখানে তো দুইটা সার্কেল হচ্ছে, একটা হচ্ছে ভিতরের আর একটা হচ্ছে কি বাইরের, এই যে ইনার রেডিয়াস এটার কথা বলতেছে। এই সার্কেলটার রেডিয়াস কত হইলে আপনার স্টেয়ারটা মোটামুটি কি কমফোর্টেবল হবে, এটার কথা বলছে। কত বলছে, রেডিয়াস অ্যাট লিস্ট 2 into the stair width। স্টেয়ার উইথ বলতে কি বোঝাচ্ছে, এই যে স্টেয়ার উইথ বলতে বোঝাচ্ছে আপনাদের এই স্টেয়ারের এই যে ফ্লাইটের প্রস্থটা, ঠিক আছে?
বুঝতে পারছেন নাকি? তাহলে আপনাকে প্রথমে দুইটা জিনিস জানতে হবে। এটা আমি জাস্ট একটা এখানে একটা কি দিছে, একটা আইডিয়া দিছে, এর থেকে আমরা কম বেশি করতে পারবো, ঠিক আছে? কম করলে কি হবে, বেশি করলে কি হবে, সেটা আমরা দেখতে পারবো। তো এইটা একটা আইডিয়া দেন। সাপোজ আমি এটা দিলাম, আমার এটা হবে 3.5 ফিট। 3.5 ফিট মানে কত ইঞ্চি? 42 ইঞ্চি। তাহলে 42-এর 2 গুণ করলে কত হয়? 84, তাই না? 84 ইঞ্চি। এটা কিন্তু রেডিয়াস। তাহলে এখান থেকে 84, এখানেও 84, কত হয়? মানে এটা 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 3.5 ফিট হলে ডাবল হলে 7 ফিট হয়, তাই না? 7 ফিট। আর এখান এটা 7 ফিট, তাহলে 14 ফিট হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে 3.5 ফিট, 3.5 ফিট, ওই পাশে 3.5 ফিট, তাহলে কত ফিট হয়? 3.5 3.5 তাও 7 ফিট। তাহলে টোটাল কতটুকু জায়গা লাগাতেছে? 21 ফিট জায়গা লাগতেছে। এটা হিউজ একটা জায়গা, তাই না? অনেক বিশাল জায়গা হয়। এত বড় একটা বিল্ডিং এ এত জায়গা নিয়ে নিবেন, সেটা কি হবে না। এটা এটা হচ্ছে কি, এটা কমফোর্টেবল হওয়ার জন্য। তো আমরা এখন এটার থেকে কম জায়গা নিয়ে করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তাহলে 21, আমি জাস্ট বললাম কি, এখানে যদি আমি 3.5 ফিট রাখি, এটা ডাবল করার কথা বলছে, তাহলে আপনার কি হয়? এই যে এখানের কথা, কেন এটা ডাবল রাখার কথা বলছে দেখেন। যখন আমরা সার্কুলার স্টেপ করি, তখন এই সার্কেল এবং এই সার্কেলটা তো বড়, তাহলে এখানে যে ধাপটা হচ্ছে, এখানের মাপ আর এখানের মাপ কি সেম হবে? সেম হবে না, এখানে কম হবে, এখানে বেশি হচ্ছে, তাই না? তাহলে আমরা বলছিলাম কি, আমরা যেখানে পা রাখবো, এটা মিনিমাম কত ইঞ্চি হইলে ভালো? 10 ইঞ্চি, তাই না? মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা বলছি কি 10 ইঞ্চি। তাহলে এটা যদি 10 ইঞ্চি রাখতে চাই, এখানে গিয়ে দেখবেন এটা অনেক বড় হয়ে যাচ্ছে, 17 ইঞ্চি 18 ইঞ্চি পর্যন্ত হচ্ছে। তাহলে এটার এই কারণে এইভাবে যদি ফলো করেন, তাহলে আপনি এইদিকে 10 পাচ্ছেন, ঠিক আছে? কিন্তু আমি এখানে 10 রাখতে গিয়ে দেখতেছি আমার জায়গা লাগতেছে কয় ফিট? 21 ফিট। এত বড় আমি আবার করতে পারবো না, এত জায়গা আমি নষ্ট করতে পারবো না। তাহলে আমরা একটু কম দিয়ে দেখবো যে এখানে কত আসে। তাহলে আমাকে একটু একটু কি করতে হবে? একটু স্যাক্রিফাইস করতে হবে, যে একেবারে আমি লাস্টের দিকে এখানে ইনার এক্স সার্কুলার এখানে 10 ইঞ্চি পাবো না, হয়তো আমি 8 ইঞ্চি পাইতে পারি, ঠিক আছে? তখন কারণ আমি তো একেবারে এখানে পা দিয়ে উঠবো না, আমরা উঠবো তো কোথায়? একটু দূর দিয়ে, মাঝখান দিয়ে না হলে একটু দূর দিয়ে উঠবো, তাই না? অনেক অনেক সময় দেখবেন এটা যদি বেশি ছোট হয়ে যায়, সবাই এই জায়গায় এত ছোট করে ফেলছে যে 5 ইঞ্চি হয়ে গেছে, ওখানে গিয়ে হয়তো সে 10 ইঞ্চি পাইছে, তাহলে সবাই একদম এদিক দিয়ে উঠতেছে, তাহলে এদিকের জায়গাটা আনইঞ্চ থেকে যায়, তাই না? সার্কুলার স্টারের ক্ষেত্রে এটা একটা প্রবলেম হয়। সেজন্য এই সার্কুলার স্টার করার সময় আপনাকে এই জিনিসগুলো আইডিয়া নিয়ে করতে হবে, যাতে এই বাসে একেবারে বেশি ছোট হয়ে না যায়, যেটা একবারে উঠতেইছে না কেউ। আপনি এদিকে দিয়ে দিচ্ছেন 5 ইঞ্চি 6 ইঞ্চি, তাহলে এই পাশটা একদম আনইঞ্চ থেকে যাচ্ছে, তাইলেও হবে না, তাই না? তাহলে এটা আমরা দেখবো যে ট্রায়াল এন্ড এরর করে যাতে কি হয়। মোটামুটি আমার যদি এদিকে 8 ইঞ্চিও থাকে, তাহলে আমি যেখানে উঠবো সেখানে হয়তো 10 ইঞ্চি পাবো, তাই না? আমি তো একেবারে রেলিং যেখানে আছে সেখান দিয়ে উঠবো না। আমরা যখন রেলিং করি তাহলে কি 1 ফিট 1.5 ফিট এদিকে আমার পা থাকে, তাই না? তাহলে আমরা যাতে ওই দূরত্ব হয়তো 10 ইঞ্চি পাইলে এনাফ, তাই না? তাহলে আমার কমফোর্টেবল হবে। তাহলে একজন এদিক থেকে উঠতেছে, আরেকজন এদিক দিয়ে নামতেছে, তাহলে আমরা কি একসাথে এট এ টাইম দুইজন নামার কি হবে, সুযোগ থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের হইলে। কারণ আপনি যদি কমার্শিয়াল স্পেসে গেছেন, কোথায়? কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারে তো আমরা ছোট করে করি, কমিউনিটি সেন্টারে কি থাকে? আলটিমেটলি বড়ই থাকে, 4 ফিট 4.5 ফিট এরকম করে বিশাল জায়গা নিয়ে করতে হয়। কেন? ওখানে অনেক মানুষ একসাথে ওঠানামা করবে, একসাথে 2 জন 3 জনের ওঠানামা করতে পারে, তখন আপনাকে কি আলটিমেটলি বড়ই করতে হবে, ঠিক আছে? আমরা দেখবো যে এটা কত ছোট করে আমরা কত কম জায়গা নিয়ে স্টেপটা করতে পারি, ঠিক আছে? বুঝতে পারছেন তো নাকি? তাহলে এইটা হচ্ছে এই জিনিসটা একটু আইডিয়া রাখতে পারেন যে এখানে যত দিবেন তার থেকে দ্বিগুণ রাখলে মোটামুটি আপনার এখানে কত পাবেন? 10 ইঞ্চি পাবেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে দ্বিগুণ না দিয়ে একটু কম দিব আর কি, ওকে? তাহলে কত কম দিলে কত আসবে, এটা আমরা সরাসরি দেখতে পারবো কিভাবে? আমরা যদি ওয়াই কিউআরস ইউজ করে এই জিনিসটা দেখি। আগে প্রথমে আমরা ওয়াই কিউআরস দিয়ে দেখবো, তারপরে ট্র্যাডিশনাল কিভাবে নরমালি আঁকবো সেটাও দেখবো, ঠিক আছে? তাহলে ওয়াই কিউআরস এর মাধ্যমে যদি আমরা সার্কুলার এবং কার্ভ স্টেয়ার আঁকতে চাই, আমাকে আসতে হবে ওয়াই কিউআরস। সবাই সাথে সাথে আসেন। ওয়াই কিউআরস, বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেস, ঠিক আছে? এই অপশনটাতে আসেন। কোথায় আসতে বলছি? ওয়াই কিওয়ার্ড, বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেস, ওকে? প্ল্যান অফ, আমি আগে এখান থেকে দেখাচ্ছি যাতে ওয়াই কিওয়ার্ড দিয়ে এটা করাটাই ইজি আর কি। তাহলে আমি বুঝতে পারবো এখানে কত হচ্ছে, কোনটাতে কত হচ্ছে। আমি যদি নরমালি আঁকি তাহলে তো বুঝতে পারবো না, ঠিক আছে? তাহলে এখানে দেখেন ওয়াই কিওয়ার্ড দিয়ে এটা আঁকাটা খুব ইজি জিনিস। এখানে আমাকে প্রথমে দিতে হবে প্যারামিটারের মধ্যে ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এটা কি বোঝাচ্ছে? আমার এই যে লাইনটা থেকে এইদিকে গেলে ক্লকওয়াইজ, তাই না? তাহলে এখন আমার এই যে ক্লকওয়াইজে আছে, অবশ্যই এ ড্র করবো হচ্ছে এটার পার্সপেক্টিভ আর কি। আর যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ দিই তাহলে সে উল্টা দিকে আঁকবে, ঠিক আছে? উল্টা দিকে করে দিছে,
ঠিক আছে। এটার মধ্যে ডিফারেন্স আপনি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক এটার ডিরেকশনটা কোন দিকে হচ্ছে এটার উপর নির্ভর করতেছে, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে উপরের দিকে আমার প্রজেক্টে যদি লাগে উপরের দিকে এরকম করে, তখন আমি এখানে কি করে দিব, প্রথমে অ্যান্টি ক্লকওয়াইজ করে দিব, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ করলাম। এরপরে আমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার যে স্টেয়ারটা বানাবো এটার এই যে প্রস্থ, স্টেপ স্টেয়ারের প্রস্থ এটা কত হবে, তাই না। এটা তো আমাকে আগে নিতে হবে এটা আমি 3 ফিট দিব না 3.5 ফিট দিব নাকি 4 ফিট দিব, তাই না। তাহলে আমি এখানে 3.5 ফিট, আমরা যেহেতু ওখানে বলছি 42 ইঞ্চি, আমি 42 ইঞ্চি দিচ্ছি। সাধারণত এই কার্ভ স্টেয়ার গুলো যারা ডুপ্লেক্স করে একটু বড় করে 4 ফিট করে, কারণ এটাতে আপনি যদি ছোট করেন তাহলে জায়গা কম থাকে, ওটা নামা করতে কি হয়, অসুবিধা হয়। সেজন্য কি তারপর আমরা 42 ইঞ্চি দিয়ে দেখি যে আমার এখানে কি রকম আসতেছে। তারপরে আমি বলছি এটা 42 ইঞ্চি দিব, ঠিক আছে। এটা ডাবল করলে 84 হয়ে যাচ্ছে, তাহলে আমি এখন 84 দিব না। সাপোজ আমি এটা দিতে যাচ্ছি, এটাও আমি 42, এটা ডাবল করব না, এটা সমান দিব, ঠিক আছে। 42 তার মানে কি 3.5 ফিট, তার মাঝখানে এখানে কয় ফিট থাকবে, 3.5 ফিট মানে 7 ফিট, তাহলে 7 7 কত হচ্ছে 14 হবে, তাই না। আমার এখান থেকে এই পর্যন্ত জায়গা লাগবে কত ইঞ্চি, কত ফিট, 14 ফিট। আগে লাগতেছিল 21 ফিট, আমি এখন করে ফেলতেছি কি 14 ফিট। এটা তাহলে 14 ফিট হলে মোটামুটি কি বেশি জায়গা না, ওকে ঠিক আছে। তাহলে আমাদের এখানে শুধুমাত্র ইনফরমেশন গুলা দিতে হবে। এখানে আমরা কি দেখতেছি, প্রথমে হচ্ছে রেডিয়াস আউটসাইড, রেডিয়াস ইনসাইড। তাহলে রেডিয়াস আউটসাইড কোনটা, এখান থেকে বাইরে পর্যন্ত এটা, তাই না। আর রেডিয়াস ইনসাইড এটা। তাহলে এখান থেকে বাইরে পর্যন্ত দূরত্ব কত, আমরা তো অলরেডি বলছি যে এখানে এখানে কিন্তু রেডিয়াস আছে, তাহলে এখান থেকে এই দূরত্ব হবে কি, আমি যেহেতু বলছি এটাও 42 ইঞ্চি এটাও 42 ইঞ্চি দিব, তাহলে কয় ফিট, 7 ফিট, তাই না। তাহলে আমরা এখানে 7 ফিট 42 কত হয় 84, তাই না, 84, ওকে 84 দিলাম। রেডিয়াস ইনসাইড এটাও আমি কত দিব বলছি, এটা আমি 42 ইঞ্চি দিব বলছি, তাই না। তাহলে এটাও 42 দিব বলছি, এটাও 42 দিব বলছি, তাহলে দুইটা মিলে 84 আর এটা তো 42 আছে, তাহলে এখানে আমি রেডিয়াস ইনসাইডে কত দিব 42 দিচ্ছি, ওকে। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমি এখানে 42 দেওয়াতে এটা আবার উপরটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে আগে ভ্যালু দিতে হবে এটা, তারপর এটা, তাহলে সে অটোমেটিক এটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে। তাহলে থ্রেড উইডথ আমি জানি, থ্রেড উইডথ বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে সিঁড়ির প্রস্থটা, ঠিক আছে। তাহলে আগে এটা দিব আমরা 42, তারপরে এটা দিব 42, ওকে। তারপর সে অটোমেটিক দুটাকে যোগ করে উপরেরটা রাখবে। আলটিমেটলি রেডিয়াস আউটসাইড মানে কি, এটার প্রস্থ যোগ রেডিয়াস ইনসাইড, তাই না। তাহলে এই জন্য আমি এই দিক থেকে, কারণে এটা আগে দিলে এটা দেওয়ার পরে সে অটোমেটিক আবার কি করে এখান থেকে মাইনাস করে দেয়, তাহলে আপনি এই দিক থেকে ভ্যালুগুলা দিয়ে যাবেন, এই আগে দিবেন থ্রেড উইডথ তারপর রেডিয়াস ইনসাইড, তাহলে অটোমেটিক রেডিয়াস আউটসাইডটা সে ক্যালকুলেশন করবে। ক্লিয়ার দিছেন তো নাকি, হ্যাঁ। তাহলে এখন আমরা একটু দেখতে পারি যে কোথায় ডেকোরেশন বিল্ডিং কম্পোনেন্ট, ওকে। আমি কি বলছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিলাম, এখানে 42 দিলাম, এখানেও 42 দিলাম, ওকে। আচ্ছা স্টার্টিং অ্যাঙ্গেলটা কি, স্টার্টিং অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে আমি উপর থেকে সে শুরু করবে, তাই না। এটা আমাদের অ্যাঙ্গেল তো আমরা এভাবে কাউন্ট করি, তাই না। এখানে 0, এখানে 90, এটা অটোক্যাডে কোন ডিরেকশনে কাউন্ট করে অ্যাঙ্গেল, অ্যান্টি ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, তাই না। তাহলে এখানে 0, তারপর এখানে 90, এখানে 180, এখানে 270, এভাবে কাউন্ট করবে। তাহলে 0 মানে এখান থেকে আমার লাইনটা শুরু করবে, ঠিক আছে। আমরা 0 দিয়ে শুরু করি, যে আমার এই লাইনটা একদম এখান থেকে শুরু থাকবে। অ্যাঙ্গেল ইনক্লুডেড এটা কি জিনিস, অ্যাঙ্গেল ইনক্লুড যে বললাম, আমার সেমি সার্কুলার মানে হচ্ছে কি 180 ডিগ্রি, আর যদি আমার 90 ডিগ্রি হইতো তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি হইতো আমরা এখানে কত দিতাম 90 দিতাম, ঠিক আছে। আর আমার যদি এই পর্যন্ত আসতো তাহলে কত দিতাম 270 দিয়ে। ভেরিয়াস আমরা এগুলা পরে চেঞ্জ করবো, আমি আগে সেমি সার্কুলারটা দেখি, তাইলে আমরা পরে ওগুলা চেঞ্জ করে করে দেখবো, ওকে। নাম্বার অফ স্টেপ নাম্বার, স্টেপ নাম্বার এটা কিসের উপর নির্ভর করবে, স্টেপ নাম্বার বলতে কি হচ্ছে যে কয়টা ধাপ, কয়টা ধাপ, এটা নির্ভর করবে কিসের উপর, এটা নির্ভর করবে হচ্ছে আমার ফ্লোর হাইট, আমার এই ফ্লোর, এই ফ্লোরের টপ থেকে পরের ফ্লোরের টপ পর্যন্ত উচ্চতা কত সেটা, ডিভাইডেড বাই রাইজার, আমার এই যে রাইজার এভাবে উঠতেছি না আমরা, রাইজার কত হবে সেটা দিয়ে ভাগ করতে হবে, সেটা আমরা আগেই জানি। তাইলে এখানে নাম্বার অফ স্টেপ সেটা নির্ভর করবে আমার বিল্ডিং এর টোটাল হাইট, ফ্লোরের এই ফ্লোরের টপ থেকে ওই ফ্লোরের টপ পর্যন্ত কত হবে সেটা। সাপোজ আমি ধরলাম এই ফ্লোরের টপ থেকে ওই ফ্লোরের টপ পর্যন্ত হবে 10 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। 10 ফিট 6 ইঞ্চি মানে কয় ইঞ্চি, 10 ফিট 6 ইঞ্চি মানে 126 ইঞ্চি, তাই না, 126 ইঞ্চি। আমার এই যে রাইজার, আমি যে রাইজার ইউজ করব সেটা ইউজ করব 6 ইঞ্চি করে, তাহলে কয়টা ধাপ লাগবে
টোটাল হাইট ডিভাইডেড বাই রাইজার, তাহলে কয়টা লাগবে? হ্যাঁ, 21টা, 21। 21টা আমার রাইজার লাগবে, ঠিক আছে? 21টা কি লাগবে? রাইজার লাগবে। আচ্ছা, 21টা রাইজার কইলে ধাপ কয়টা হয়? হ্যাঁ, ধাপ সাধারণত একটা কম হয়, আমরা সেটা জানি। ধাপ একটা কম হয় কেন? এই যে আমি যদি এখানে হিসাব করি, রাইজার এটার পরে যেহেতু এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, রাইজার একটা বেশি থাকবে, ধাপ একটা কি থাকবে? কম থাকবে। কিন্তু ওয়াই কিওয়ার্ডসে কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কি, এখানে ওয়াই কিওয়ার্ডস এর ক্ষেত্রে স্টেপ নাম্বারটা এখানে সে এটা সহ কাউন্ট করবে, এরপরে তো এখানে এসে উঠবে নাকি উঠবে না? ওটা সহ সে স্টেপ নাম্বার কাউন্ট করবে, যেটা আমরা আমাদের এই চিত্রে দেখায় একটু। এই যে চিত্রটাতে যদি দেখি, মানে সে এখান থেকে ধাপ একটা একটা করে উঠছে, এখানে এটা ধাপ, এরপরে তো আমার টপটা পাচ্ছি পরের এখানে না, পরের ফ্লোরের ওখানে গিয়ে আমি কি পাচ্ছি? 10 ফিট 6 ইঞ্চিটা পাচ্ছি। তাহলে ওয়াই কিওয়ার্ডস কে ওইটা সহ দিতে হবে ধাপ হিসেবে, ঠিক আছে? যেটা আমরা কি বলতেছি, পরের ফ্লোরের ল্যান্ডিং বলতেছি, তাই না? সেটাকে সহ ওখানে কি করতে হবে? ধাপ হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ওয়াই কিওয়ার্ডস এর ক্ষেত্রে কি করবেন? যতটা রাইজার স্টেপ নাম্বার কি দিবেন? ততটা দিবেন, ঠিক আছে? ততটা দিতে হবে, ঠিক আছে? কেন আমরা বলছি কি, এই যে এখান থেকে সে শুরু করবে, এখান থেকে শুরু করে এসে এখানে এসে সে 21 নাম্বারটা পাবে, ঠিক আছে? 21টা রাইজার, তাহলে এই যে ল্যান্ডিং সহ কি 21টা ধাপ হিসাব করবে আর কি। অ্যাকচুয়াল ধাপটা হচ্ছে কয়টা? 20টা, তাই না? কিন্তু ওয়াই কিওয়ার্ডস কে 20টা দিলে সে কি করবে? ওই যে একটা কম করে ফেলবে, সে এটাকে 20 নাম্বার ধরবে, তাহলে এখানে ধাপ পড়ে যাবে কয়টা? একটা কম পড়ে যাবে, ঠিক আছে? তো ওয়াই কিওয়ার্ডস এর ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমরা নরমালি হিসাব করি কি, রাইজার যতটা ট্রেড একটা কম হয়, তাই না? এখানের ক্ষেত্রে স্টেপ নাম্বার বলছে, মানে আমরা কয়টা স্টেপ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি 10 ফিট 6 ইঞ্চিতে উঠতে হইলে পরের ওটাতে তো স্টেপ পা দিতে হবে, তারপর আমরা ওটা উঠাইতে পারবো। সেজন্য এখানে নাম্বার অফ রাইজার যতটা, স্টেপ নাম্বারও কি ততটা দিতে হবে। ক্লিয়ার? এই যে ইনফরমেশনটা জাস্ট দিলাম। আচ্ছা, এখন আমি বলছি যে আমি এখান থেকে বুঝতে পারবো যে আমার এখানে কত, এখানে কত। দেখেন এখানে ভ্যালুগুলো আসছে, অটোমেটিক সে ক্যালকুলেশন করে দেখাচ্ছে। মিনিমাম থ্রেড রান কত পাইছি? 6.5, তার মানে এখানে হচ্ছে 6.5 পাচ্ছি আমি এখন, ঠিক আছে? ম্যাক্সিমাম কত? 13, এখানে আমি 13 পাচ্ছি। এভারেজ কত? মাঝখানে পাচ্ছি 9 পয়েন্ট সামথিং। তাহলে এই যে এখান থেকে 9 থেকে একটু কমে যাচ্ছে, তাহলে আপনার জন্য কি হবে? ওটা একটু কষ্ট হবে, তাই না? এই সাইজের স্টেপ যদি আপনি করতে চান এইভাবে, এই মাপ দিয়ে, তাহলে আপনার জন্য কি হচ্ছে? একটু মানে এখানে 6 ইঞ্চি হয়ে 6 ইঞ্চি হলে কমই হচ্ছে, মাঝখানে 9। আমি যদি মাঝখানে যদি মোটামুটি 12 থাকে, তাও একটু এই পাশে এসে 10 পাবো, তাই না? তাহলে আমরা একটু চেঞ্জ করি এখন। এখানে চেঞ্জ করে আমি কাকে চেঞ্জ করব? আমি এটা তো চেঞ্জ করব না, এটা তো 42 রাখবো, তাই না? কাকে চেঞ্জ করতে পারবো? শুধুমাত্র এই যে এটাকে, তাই না? এটা 42 বলছিলাম, 3.5 ফিট বলছি, এখন আমি একটু 4 ফিট করে দেখি। কাকে? রেডিয়াস ইনসাইড 48। ওকে, দেন এখন বাড়ছে কিনা? এই যে বাড়ছে, তাই না? 7 আসছে এই পাশে, মাঝখানে কত? ম্যাক্সিমাম হচ্ছে 14, এভারেজ কত চলে আসছে এখন? এভারেজ 10, ঠিক আছে? তার মানে আমি মাঝখানে 10 পাচ্ছি, তাই না? তাহলে আমার জায়গাটা কত লাগতেছে এখন? আমার রুমের সাইজ কত হয়ে যাচ্ছে আমি একটু দেখি। 48 মানে কয় ফিট? 4 ফিট। তাহলে এখানে 8 ফিট আর এদিকে 7 ফিট, 15 ফিট হয়ে গেছে অলরেডি, তাই না? 15 ফিট মানে মোটামুটি কি বড় এই জায়গা। তাহলে আমি আরেকটু কমফোর্টেবল করতে হইলে আরো একটু কি করতে হবে? বাড়াইতে হবে। বাড়ানো মানে কি? আমি যদি এটাকে 4.5 ফিট করি, মানে কত? 54 করলে দেখেন এখন এই যে এভারেজে 11 পাচ্ছি, মোটামুটি আমি একটু দূরে এখানে পর্যন্ত 10 পাবো, ঠিক আছে? তাহলে আমার কত হয়ে যাচ্ছে? এইখান থেকে জায়গার মাপ কত হয়ে যাচ্ছে এখন? 4.5 ফিট, মানে 4.5 ফিট 4 ফিট 9 ফিট। তাহলে এখানে 7 ফিট, 7 আর 9 16 ফিট জায়গা। তাহলে আপনাকে এই 16 ফিট জায়গা নিলে তখন আপনি কি এরকম একটা মোটামুটি কমফোর্টেবল। আর যদি আপনি যে বলেন যে না আমার 16 ফিট জায়গা আমি ইউজ করতে পারবো না, আমাকে কমাইতে হবে, তাহলে ওই যে বললাম ওইটা কি কম্প্রোমাইজ করতে হবে। তখন কি হবে? যে মাঝখানে আমি 10-এর কম চলে আসলে কি ইউজ করতে কষ্ট হয়ে যাবে, দুইজন একসাথে কি নামতে পারে না আর কি, ঠিক আছে? তাহলে এই যে এই স্টেয়ার, সার্কুলার স্টেয়ার বা কার্ভ স্টেয়ার ডিজাইন করার বা দেওয়ার সময় প্ল্যানে আপনাকে এই জিনিসটা কি ওয়াই কিওয়ার্ডস দিয়ে করলে আপনি এই আইডিয়াটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের এই জিনিসটা আমরা কত রাখতেছি, এটা রাখি আর কি আপাতত, ঠিক আছে? আচ্ছা, এটা তো বুঝছি নাকি? আমরা যদি এখন ওকে করি, এখানে ওকে করে আমার দেখবেন আমার সার্কুলার স্টেপটা এখানে ড্র হয়ে আমার সাথে রেডিমেড চলে আসছে, ঠিক আছে?
যখন আমাদের যে রুমে বসাইতে হবে আমরা সেখানে বসাই দিব আর কি, মিডলে খুললে আমরা যেখানে করবো সেখানে বসাবো। এইভাবে রুমের সাইজটা ওইভাবে হইতে হবে, ঠিক আছে। আমি একটু দেখাতে পারি এখানে রুমের সাইজ কত আসছে, এখান থেকে এই পর্যন্ত এই যে 192 যেটা আমরা দিচ্ছি সেটাই আসবে। 192 ইঞ্চি মানে কয় ফিট? 192 ইঞ্চি মানে 16 ফিট, তাই না? 16 ফিট জায়গা লাগবে। এটা এই পরিমাণ জায়গা লাগবে। 16 ফিট কিন্তু খুব অনেক বড় জায়গা, তাই না? তারপর আপনি এই পাশে 16 ফিট, এদিকে কয় ফিট? এদিকে কয় ফিট জায়গা লাগতেছে এখান থেকে এই পর্যন্ত? হ্যাঁ, 16 অর্ধেক হবে, এটা রেডিয়াস না, এই পর্যন্ত হচ্ছে ডায়ামিটার, তাহলে এরপর এদিকে তো হবে রেডিয়াস, তাহলে 8 ফিট লাগবে, বুঝলেন না? 8 ফিট। আবার এদিকে আপনি উঠানামা করার জন্য তো মিনিমাম জায়গা রাখতে হবে 3.5 ফিট 4 ফিট, তাই না? মানে আপনি সিঁড়ি দিয়ে তো ওখানে একবার এখান থেকে তো আবার ওয়াল দিতে পারবেন না, এখানে হয়তো আসা যাওয়ার জন্য একটা মিনিমাম জায়গা লাগবে, ঠিক আছে। তো এই হিসাব করে কি 16 ফিট হলে মোটামুটি হচ্ছে, আপনি 15 ফিট 14 ফিটে করতে পারেন, তাইলে আপনার কি হবে, প্রবলেমটা হবে হচ্ছে কোথায়, এই জায়গার দিকে কমে আসবে, ঠিক আছে। এটা একটা প্রবলেম হতে পারে আর কি। আচ্ছা, এটা গেল আমাদের কিসের ক্ষেত্রে, 180 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা যদি অন্যটা আঁকতে চাই, আমি যদি এখন 90 ডিগ্রিতে যাই, অনেক সময় হইতে পারে, তাই না? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন ডুপ্লেক্স প্রজেক্টে কি করে, ওইরকমই করে যে এই টাইপের কার্ভ স্টিয়ার করে, যে কত ডিগ্রি উঠছে 90 ডিগ্রিতে, এখান থেকে পরের ফ্লোরে 90 ডিগ্রি, মানে সে ঘুরছে, এখানে ছিল, ঘুরে এই পর্যন্ত আসছে আর কি 90 ডিগ্রিতে। তাহলে 90 ডিগ্রিতে করতে হলে আপনার জায়গার পরিমাণ কম লাগবে না বেশি লাগবে? কি কম লাগবে। কম কেন লাগবে? আপনি যত অ্যাঙ্গেল কমাবেন, দেখেন আমার আগে অ্যাঙ্গেল ছিল এতটুকু, সে এখান থেকে ঘুরে এই পর্যন্ত ধাপ দিছে 21টা, আপনার ধাপের পরিমাণ কি কমাইতে পারবেন? আপনার উঠতে হবে 10.5 ফিট, ধাপের পরিমাণ লাগবে কয়টা? 21টা। আপনি অ্যাঙ্গেল কমাই দিচ্ছেন, তাহলে তখন কি হবে, তখন আরো জায়গা বেশি বড় করতে হবে, নাইলে কি হয়ে যাবে, তারা ছোট ছোট হয়ে যাবে। আমরা দেখি এটা করে, দেখেন আমি কি বলছি, এখানে তো এটা থাকবে, এই যে এটা আমরা 90 করে দিই, শুধু কাকে চেঞ্জ করছে, আর অন্য সব তো ঠিক থাকতেছে, তাই না? আমি অন্য সব ঠিক রেখে আগের মতো রাখছি, শুধুমাত্র অ্যাঙ্গেলটা কত করে দিছি, 90 করে দিছি। এখন আমি কত পাচ্ছি, মিনিমাম থ্রেড কত পাচ্ছি, 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি পাচ্ছেন, এভারেজ পাচ্ছেন 5, ম্যাক্সিমাম পাচ্ছেন কত, উঠতে পারবেন? হ্যাঁ, এদিকেও কম এদিকে কম, তাহলে তো হবে না, তাহলে আপনাকে কি করতে হবে, এটা তো বড় করতে হবে। তাহলে বড় করতে হলে কি বাড়াইতে হবে বলেন তো? হ্যাঁ, রেডিয়াস ইনসাইড, এটাই বাড়াইতে হবে শুধুমাত্র। আমাদের এইটা তো আমরা ফিক্স করে ফেলছি যে আমাদের এই জায়গাটা কত হবে, অ্যাঙ্গেল কত হবে, এটা তো ফিক্সড। শুধুমাত্র আমি চেঞ্জ করতে পারতেছি কাকে, রেডিয়াস ইনসাইড। তাহলে এখানে রেডিয়াস ইনসাইড, হ্যাঁ এখানে তো জায়গা আগে ছিল এই পর্যন্ত ডাবল জায়গা লাগছে, এখন তো আমার জায়গা অর্ধেক হয়ে আসছে, তাহলে আমাকে আরো একটু হয়তো কি আর একটু আমরা সামনে যাবো আর কি, ঠিক আছে। তাহলে আরো একটু যাওয়া মানে কি, এটা বাড়াই দেওয়া। এটা বাড়াইলে কত, সাপোজ আমি 5 5 12 60, 6 12 72 করলাম, 72 করার সাথে সাথে আমার এটা বাড়তেছে এখন, যে 5 8 আর 7, এখনো কিন্তু 5 আর 7 আছে, আর এটা এখনো 10 যায় নাই, তাহলে আমাকে আরো বাড়াইতে হবে, তাই না? আমরা এটা চেঞ্জ করবো না, শুধুমাত্র এটা চেঞ্জ করবো। তো আমরা 8 12 96 দিলাম, দেন 96 দিলে কি হচ্ছে, এখানে ম্যাক্সিমামটা 10 আসছে, মিনিমামটা এখনো কত আছে, 7 আছে। তার মানে আমার জায়গা লাগতেছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত, দুইটাই সেম। কত, একটা হচ্ছে 3.5 ফিট, আর এখানে 8 ফিট। 3.5 ফিট আর 8 ফিট যোগ করলে কত হয়, হ্যাঁ 11 ফিট 5 ইঞ্চি 6 ইঞ্চি আর কি, তাই না? 11.5 ফিট। তাহলে এদিকেও 11.5 ফিট লাগতেছে, এদিকেও 11.5 ফিট লাগবে জায়গা। তারপর আমি কি পাচ্ছি না, মিনিমামটা এখনো কি 7 আছে, এভারেজও আমার 9 আছে। আমাকে আরেকটু হয়তো কি, আমি আরেকটু কমফোর্টেবল হইতে হইলে, কারণ আমার স্টেপ নাম্বার তো ফিক্স, আমরা 6 ইঞ্চি করে উঠবো, তাই না? আমাকে এটা এটা ইয়ে করতে হলে আরেকটা জিনিস হতে পারে, আমি 6 ইঞ্চির জায়গায় 6.5 ইঞ্চি করে দিতে পারে হয়তো। রাইজার হাইট বাড়াই দিলে কি হবে, রাইজার হাইট বাড়ালে কি কমবে, নাম্বার অফ স্টেপ কমবে, তাই না? তাহলে আমি সাপোজ বললাম 6.5 ইঞ্চি করে, 6.5 ইঞ্চি করে, কয়টা লাগবে, মানে 126 ইঞ্চি। আমরা আচ্ছা আমরা একটা করতে পারি, আমরা ফ্লোর হাইটটা একটু কম দিতে পারি, যেহেতু কি ডুপ্লেক্স প্রজেক্টে ফ্লোর হাইট সাধারণত বেশি দেয় না, তাহলে আমরা ফ্লোর হাইট কমানো মানে কি, ধাপ একটা কমে যাচ্ছে, তাই না? 6 ইঞ্চি যদি করে হয়, ধাপ হবে কয়টা, 20টা। 10 ফিট করতে হলে কয়টা লাগবে, 20টা লাগবে, তাইলেও আমার একটু বাড়তেছে, তাই না? আবার যদি আমি আরেকটু 6.5 ইঞ্চি করে দিই, যে আমি 10 ফিট উঠবো, আমার রাইজার হাইট কত করে, 6.5 করে, তাহলে 10 ফিটে কত, 120 ডিভাইড বাই 6.5, কত, কয়টা আসে, 19টা আছে, তাই না? তাহলে আমি 19 করতে পারি, এটা একটা হইতে পারে, যে এখন এখন বাড়তেছে
দেখছেন আমার এভারেজ কত আসছে 10, ম্যাক্সিমাম এটা এভারেজ বাড়তেছে। তাহলে কোনটা আপনি এটাকে ট্রায়াল এন্ড এররে যেতে হবে। কেন আমি এখন বলতেছি আমি 1 ফ্লোর উঠবো, হয়তো আমি 6.5 দিতে পারি, ঠিক আছে? তাহলে 6.5 দিলে আমার নাম্বার অফ স্টেপ কি হয়ে আসছে, কমে আসতেছে। তাহলে নাম্বার অফ স্টেপ কমে আসলে আমার এদিকে জায়গা কম লাগবে, তাই না? তাহলে আমার যদি আপনি যদি বলেন যে আমি 6 ইঞ্চি রাখবো, তাহলে আপনাকে রাখতে হবে কত, 10 ফিট উঠতে হলে 20টা, তাই না? তাহলে আপনাকে তখন এখানে যে সাতের বা এভারেজের এটা বাড়াইতে হলে আপনাকে এদিকে আরো বাড়াইতে হবে। সাপোজ আমি দিলাম 96 এর সাথে আরো 6 যোগ করলে কত হয়, 102 ইঞ্চি, ঠিক আছে? যে 10 আসছে এভারেজটা, এটা 8 আছে, তাই না? তার মানে আমার জায়গার পরিমাণ, এই স্টেপ গুলো করার সময় আপনাকে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে সার্কুলার স্টেপ কার্ভ স্টেপ করে দেয়, কিন্তু করার পরে দেখতেছে ওখানে আছে কত ইঞ্চি, 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি। তাহলে সিঁড়ির অর্ধেকটা কি হয়ে যাচ্ছে, আনইউজ থেকে যাচ্ছে, ঠিক আছে? যেখানে আপনি এই ধরনের একটা স্টেপ দিবেন ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে করলে আপনি একটা ইনফরমেশন পাবেন। ওকে, আচ্ছা এখানে আমি অনেক সময় এরকম হতে পারে যে আমি 180 দিয়ে করি, 180 রাখি, 180, এটাকে আবার কমাই নিয়ে আসি 48-এ, কারণ নাইলে অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এখানে এমন হইতে পারে অনেক সময় আপনি সিঁড়িটা একেবারে, এখানে তো আমি 0 ডিগ্রি থেকে শুরু করছি, তাই না? অনেক সময় এরকম হইতে পারে যে আপনি সেটা 0 থেকে শুরু না করে হয়তো আরেকটু পরে থেকে শুরু করতেছেন, হয়তো আরো একটু অ্যাঙ্গেল করে, এখান থেকে অ্যাঙ্গেল করে শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? এখন তো 0 ডিগ্রি থেকে শুরু করছি, সাপোজ আমি চাচ্ছি এখান থেকে এটা আরো একটু দূরে থেকে শুরু হোক 30 ডিগ্রি, তখন শুধুমাত্র এখানে 30 করে দিবেন, স্টার্টিং অ্যাঙ্গেল 30 করে দিছি। ওকে, দেন 30 করে দিছি। ওকে, কিন্তু আমি এখানে কত দিছি, অ্যাঙ্গেল ইনক্লুড কত রাখছি, 180। তাহলে সে কি করছে, এখান থেকে 30 ডিগ্রি ঘুরাইছে, আবার ওখান থেকে 180 পর্যন্ত আনছে, ঠিক আছে? আর এখন যদি আপনি বলেন যে আমি 30 ডিগ্রিতে ঘুরাবো, ঠিক আছে, কিন্তু এটা এইভাবে সোজা থাকবে, এখানে এসে কোথায় থাকবে, সোজা হয়ে থাকবে, এভাবে আর 180টা আসবে না। তাহলে কত ডিগ্রি দিতে হবে এখানে, হ্যাঁ 150, কেন যে 180 থেকে 30 মাইনাস করতে হবে, কারণ আমি 150 দিব এখানে, ঠিক আছে? তাইলে যে কি হচ্ছে, আমরা 30 ডিগ্রি পরে থেকে শুরু করে এখানে স্ট্রেট হয়ে কি শেষ করতেছি। আবার এরকম হইতে পারে আমি এখানে স্ট্রেট থেকে শুরু করছি, ওখানে এসে কি 30 ডিগ্রি আগে এটা শেষ করতে চাচ্ছি, তখন দেখবেন আমার এখানে যেগুলো কমে আসতেছে, অ্যাঙ্গেল যত কমবে তত কি এইগুলার মান কমে আসবে। আর আমি যদি বলি যে না আমার 270 দিব, তখন কি করবেন, জাস্ট এখানে 0, এখানে 270, তাই না? 270। এখন দেখেন কত হয়ে গেছে, মিনিমাম কত হয়ে গেছে, 11। কেন, আপনার এখানে এই যে এটার পরিমাণটা বাড়ছে, তাহলে এদিকে জায়গা বেশি নিচ্ছেন, এদিকে জায়গা বেশি নিচ্ছেন, সেজন্য কি আপনার এইটা বড় হয়ে গেছে। তাহলে আপনি তখন কি করতে পারেন, রুমের সাইজ আরেকটু কমাইতে পারি আমি তখন, তাই না? এটা আমি তখন কিসে নিয়ে আসতে পারি, 42-এ নিয়ে আসতে পারি সাইড। এখনো কত আছে, ম্যাক্সিমাম 20-এ আছে, তাই না? যেটা অ্যাঙ্গেল বড়, আপনি জায়গা নিচ্ছেন, এখানে কিন্তু জায়গা এদিকে কমতেছে, কিন্তু এইদিকে তো জায়গা বেশি নিচ্ছেন, তাই না? তাহলে আরো আপনি চাইলে কি করতে পারেন, এখানে কমাইতে পারেন। আমি এখানে দিতে পারি কত, সাপোজ আমি দিলাম 3 ফিট মানে 36, 30 ইঞ্চি দিলাম, 2.5 ফিট। দেন 2.5 ফিট দেওয়ার পরে মিনিমামটা 7.44 থাকতেছে, তাই না? এখানে 7.44 হইলেও ম্যাক্সিমামটা দেখছেন কত বড়, ম্যাক্সিমামটা কি অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেটা এভারেজটাও বেশি থাকতেছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটার উপর নির্ভর করে আপনারা কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছেন, এই জিনিসটা আপনারা ওয়াই কিওয়ার্ডস দিয়ে দেখে নিলে আপনার জন্য কি হবে, আইডিয়া পাবেন যে জায়গা কম লাগতেছে, বেশি লাগতেছে, কি করবেন না করবেন। ওকে, পাবেন তো নাকি? ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে খুব ইজিলি আমরা এটা করতে পারি, স্টেপটা ড্র করা আর কি। ওকে, আচ্ছা এই জিনিসটা যদি আমরা মানে কি অটোক্যাডের কমান্ড ইউজ করে ড্র করব, ওকে, আমরা সেটা ড্র করতে গিয়ে একটা কমান্ডও শিখতে পারবো আর কি। তাহলে আমার এই ইনফরমেশনটা আমি একটু নিয়ে রাখি, এখানে কত কত ছিল, এটাই ড্র করব। এটা তো 42 ইঞ্চি জানি, এখান থেকে এটা কত, এটা 4 ফিট 6 ইঞ্চি দিছি, 54 দিছি, তাই না? এটার ক্ষেত্রে আমরা 54 দিছি, মানে রেডিয়াস ইনসাইডটা, এটার ইনসাইড রেডিয়াস 54 দিছি, বাইরেরটা কত 42 ইঞ্চি অ্যাড করব। এই স্টেপটা আমরা ট্রেডিশনাল ওয়েতে ড্র করি। আমরা এটাকে বাইরের এই সার্কেলটা এবং এই সার্কেলটা আমরা সার্কেল কমান্ড দিয়ে রাখতে পারি, আর কমান্ড দিয়ে রাখতে পারি, ঠিক আছে? আমরা সার্কেল কমান্ড দিয়ে দেখি, যে তার কমান্ড আমরা এখনো শিখি নাই, ঠিক আছে? সার্কেল কমান্ডের শর্টকাট কি, সি লিখে এন্টার করেন, করে যে কোনো একটা সেন্টার পয়েন্ট আমরা ক্লিক করলাম, ঠিক আছে? সেন্টার পয়েন্টে ক্লিক করে রেডিয়াস ইনসাইড রেডিয়াস কত দিছি, এটাতে আমরা 48 ইউজ করি, তাই না? 48 ইউজ করি, 48 হলে 48 ইঞ্চি। ওকে, আপনারা ড্র করেন, আমরা ড্র করেন সাথে সাথে সার্কেলটা ড্র করতে হবে, জাস্ট সেন্টার পয়েন্ট দিয়ে রেডিয়াস দিয়ে সার্কেলটা ড্র করে নেন। এরপরে অফসেট করে দিব 42 ইঞ্চি, তাই না? ও এন্টার, 42 এন্টার,
এটাকে বাইরের দিকে অফসেট করে দিলাম। ঠিক আছে, আমরা ফুল সার্কেলটা ড্র করতেছি, যেহেতু আমরা এখন আর্ক কমান্ডটা শিখি নাই, সেজন্য আমি আর্কের দিকে যাচ্ছি না। ওকে, সার্কেল কমান্ডের সি লিখানটা করে সেন্টার পয়েন্ট দিয়ে 42 দিয়ে সার্কেল ড্র করছি, এরপরে অফসেট করে দিছি, আর ওই সার্কেলকে বাইরের দিকে অফসেট করে দিছি 42 ইঞ্চি। ও এন্টার, অফসেট লাইন ড্র করে নিয়ে আর কি আমরা লাইন কমান্ডে ঢুকলাম। এই যে এখান থেকে কোয়াড্রেন্ট পয়েন্ট পাচ্ছি, কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে এটার কোয়াড্রেন্ট পয়েন্ট মনে রাখবেন। এই যে কোয়াড্রেন্ট পয়েন্ট যে পাচ্ছি, কোয়াড্রেন্ট মানে হচ্ছে কি একটা সার্কেলকে আমরা যদি 4 ভাগে ভাগ করি, এই যে 4টা পয়েন্ট এগুলোকে কোয়াড্রেন্ট পয়েন্ট বলে। ঠিক আছে, এই যে কোয়াড্রেন্ট পয়েন্টটা তখনই পাবেন যদি আপনার এখানে অবজেক্ট স্ন্যাপের এখানে এই যে কোয়াড্রেন্টটা অন থাকে। এগুলো তো আমরা সবগুলো অন করে রাখতে বলছিলাম, শুধুমাত্র নিয়ারেস্ট ছাড়া। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা কোন কাজে ইউজ হচ্ছে সেটা বোঝার জন্য আমি বারবার এখানে আসি। যে এখন যেটা করছে এটা কি দিয়ে করছে, কোয়াড্রেন্ট পয়েন্ট। আপনার যদি এই যে কোয়াড্রেন্টটা যদি অফ থাকতো, এটা যদি অফ থাকতো, তাহলে আপনি কোয়াড্রেন্ট পয়েন্টটা পাইতাম না, তাই না? এখানে কোয়াড্রেন্ট পয়েন্ট পাচ্ছি না, তাই না? তাহলে মানে ওই যে কোয়াড্রেন্ট পয়েন্ট মানে 4 ভাগে ভাগ, তখন আমি হয়তো এখান থেকে সেন্টার পয়েন্ট থেকে রেফারেন্স নিয়ে আসতে পারি। কোয়াড্রেন্ট পয়েন্ট না পাইলেও কি আমাদের তো ট্র্যাক করার অপশন আছে, যে সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট থেকে ট্র্যাক করে চলে আসতে হচ্ছে, সেটাও আমরা করতে পারি, না পাইলেও তেমন সমস্যা নাই, তাই না? এরপর পারপেন্ডিকুলার এখানে এসে স্ন্যাপ করলাম। ওকে, তো কোয়াড্রেন্ট পয়েন্ট থাকলে সুবিধা হচ্ছে কি আপনাকে এত ওই যে ওখান থেকে ট্র্যাক করার দরকার পড়বে না, এটা আমরা অন রাখলাম। ঠিক আছে, তাহলে লাইন কমান্ড নিলাম, এখান থেকে এই পয়েন্ট থেকে কোয়াড্রেন্ট থেকে এটার কোয়াড্রেন্ট পর্যন্ত ক্লিক করে একটা লাইন ড্র করলাম। ওকে, করছেন তো নাকি? আচ্ছা, এখন আমাকে লাইন ড্র করছে একটা, আমার কয়টা লাগবে আর লাইন? আমরা বলছিলাম 21টা, আমার কি রাইজার কয়টা? 21টা, তাহলে 21টা লাইন লাগবে টোটাল। এটা সহ কয়টা লাগবে? 21টা লাগবে সেমি সার্কুলারের জন্য, যদি 180 ডিগ্রিতে করতে চাই। ঠিক আছে, এখানে আমরা এখন একটা কমান্ড শিখবো। এটা কি কমান্ড? এটা হচ্ছে অ্যারে কমান্ড। এই যে অ্যারেতে যদি আসেন দেখবেন এখানে 3 ধরনের অ্যারে আছে, রেক্ট্যাঙ্গুলার অ্যারে, পাথ অ্যারে, পোলার অ্যারে। মানে হচ্ছে কি একাধিক কপি করা। ঠিক আছে, এখানে বলছে আমার কয়টা লাগবে? 21টা লাগবে। তাহলে এই যে একাধিক কপি করার আবার 3 ধরনের পদ্ধতি। রেক্ট্যাঙ্গেল পদ্ধতিটা হচ্ছে কি, রেক্ট্যাঙ্গেল হচ্ছে রো এবং কলাম অনুযায়ী যদি আমি কপি করতে চাই, যেমন আমরা এখানে বসে আছি, আপনার টেবিল, চেয়ার, কম্পিউটার এগুলা কি এদিকে এদিকেরটা রো, এদিকেরটা যদি কলাম হিসাব করি, আপনাদের রো 3টা, মানে আমাদের রো কয়টা? এখান থেকে এই টেবিলের জন্য 2টা রো, তাই না? বা আমরা কলাম বলতে পারি, কলাম হচ্ছে কয়টা? 2টা, আর রো কয়টা? 4টা, তাই না? এইটা হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে। ঠিক আছে, পাথ অ্যারে কি? কোন একটা পথকে ফলো করলে, ঠিক আছে, যে কোন একটা পথকে ফলো করে একাধিক করলে, এটা আমরা পরে দেখবো পাথ অ্যারে কি ইউজ করবো। আজকের টার্গেট হচ্ছে আমাদের কোনটা? পোলার অ্যারে। পোলার অ্যারেটা হচ্ছে কি কোন একটা পয়েন্টকে কেন্দ্র করে কপি করা। ঠিক আছে, যে কোনো অবজেক্টকে, এটা শুধুমাত্র এখানের জন্য ইউজ করবো তা না, এটা যে কোনো অবজেক্ট। আমার একটা হয়তো এরকম আমাদের টেবিল থাকে না, গোল টেবিল থাকে না, তখন একটা চেয়ার বসাচ্ছি, এখন আর একটা চেয়ার আমার আরো 10টা চেয়ার সার্কেল ওইটা ঘুরে আসবে, তাহলে আমরা তখনও কি ইউজ করবো? এইটা পোলার অ্যারে ইউজ করবো। ঠিক আছে, পোলার অ্যারে কখন ইউজ করবো? যদি আমাকে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সার্কুলার পাথে কি করতে হয়? একাধিক কপি করতে হয়। ঠিক আছে, আবার অ্যারের কমান্ড আছে, আমরা এখান থেকে পোলার অ্যারে নিতে পারি, আবার সরাসরি অ্যারের কমান্ড হচ্ছে AR। অ্যারের কমান্ড এখানে কি AR, তাহলে আমরা AR লিখে এন্টার করি, AR লিখে এন্টার করলাম। আমরা কমান্ড শিখতেছি, কিন্তু আমি যদিও এটা ওয়াই কিওয়ার্ডে করে ফেলছি, তারপর আমরা এখান দিয়ে অ্যারে কমান্ডটা শিখে পরবর্তীতে যাতে আমার অ্যারে কমান্ডটা কাজে লাগাতে পারি। দেখেন অ্যারে কমান্ডে ঢুকছি তো নাকি? এরপর কি বলছে? সিলেক্ট অবজেক্ট মানে কি কাকে কপি করতে চাচ্ছি, একাধিক কপি কাকে করব? এই লাইনটাকে করব, তাই না? তাহলে এই লাইনটাকে সিলেক্ট করব। এরপরে পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে যেহেতু আমার অ্যারে কয় প্রকার? 3 প্রকার, এই 3 প্রকারটা এখানে আসছে। সরাসরি আমি অ্যারে কমান্ডে ঢুকছি, ওখান থেকে সিলেক্ট করে নেই, তাহলে এখানে কোন অ্যারেকে কাজে লাগাবো? পোলার অ্যারে। তাহলে পোলার অ্যারেকে সিলেক্ট করতে হবে, তাই না? পোলার অ্যারেতে ক্লিক করবেন, অথবা এখানে আসবে, এখানে ক্লিক করবেন, যেখানে ক্লিক করেন সমস্যা নাই। এখানে আমি পোলার অ্যারেতে ক্লিক করলাম। ওকে, পোলার অ্যারেতে ক্লিক করার পরে কি বলছে? সেন্টার পয়েন্ট অফ অ্যারে। ওই যে বললাম একটা সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে সে অ্যারে করবে, তাহলে এখানে কোন সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে সে অ্যারে করতে হবে আমাকে? এই সার্কেলের সেন্টার পয়েন্ট অবশ্যই, তাই না? এই সার্কেলের সেন্টার পয়েন্টকে ধরেই তো সেভাবে এভাবে কি করবে? অ্যারে করবে। তাহলে আমার কোন পয়েন্টটা এখানে সিলেক্ট করতে হবে? সেন্টার পয়েন্ট। এই যে সার্কেলের, এই সার্কেলের উপর আসলে যে সেন্টার পয়েন্ট আসবে, এই সেন্টার পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা অ্যারে ক্রিয়েশন একটা ট্যাব ওপেন হয়েছে, এবং এখানে সে অলরেডি কয়েকটা লাইন দেখাচ্ছে। কয়টা লাইন দেখাচ্ছে সেটা নির্ভর করতেছে আমার এখানে কি ইনফরমেশন আছে সেটার উপরে। ঠিক আছে, তাহলে আমরা এই ইনফরমেশন গুলো চেঞ্জ করবো। আসছে তো নাকি আপনাদেরও? আসছে না? আচ্ছা, তাহলে এখন কি চেঞ্জ করতে হবে? এখানে
রো এবং কলামের কোনো রো এবং এটার কোনো কাজ নাই, এই দুইটার কোনো কাজ নাই পোলার অ্যারের ক্ষেত্রে। কেন? এখানে আমাদের একটা পথকে ফলো করে করবে, সেটা হচ্ছে এটা লাগবে। তারপরে প্রথম অপশনটা কি? আইটেম। আইটেম মানে কি? কয়টা লাগবে? তাহলে কয়টা লাগবে আমার লাইন? 21টা। ওই যে প্রথম যেটা আছে সেটা সহ, কিন্তু আমি ওই যে কপির অ্যারে কাজ করার সময় বলছিলাম, ওই অ্যারে করতে হলে কি করতে হয়? সোর্স অবজেক্টকে সহ কাউন্ট করতে হবে। এখানেও ঠিক সেম, যে অবজেক্ট অলরেডি আমরা ড্র করে ফেলছি, এটাকে সহ হিসাব করে নাম্বার দিতে হবে। তাহলে টোটাল রাইজার কয়টা? 21টা। তাহলে এখানে আমার 21 দিতে হবে, যতটা রাইজার হবে ততটা দিবেন। ওকে, দিলাম। দেখছেন আমার এই যে 21টা হয়ে গেছে। কত ডিগ্রি পর্যন্ত করছে সে? ডিগ্রি কত ডিগ্রি করছে? 360 ডিগ্রি করছে না? কেন 360 ডিগ্রি করছে? কারণ এখানে যে ফিলের এখানে 360 দেয়া আছে, ঠিক আছে? তাহলে আমার যদি 90 ডিগ্রি হয়, আমরা এখানে কি করে দেব? 90 করে দেব। এক সেমি সার্কুলার হলে 180, 270 হলে 270, জাস্ট এই জায়গায় চেঞ্জ করব। বিটুইনটা আমার চেঞ্জ করতে হবে না, কারণ সে অটোমেটিক কাউন্ট করবে। আমি নাম্বার অফ আইটেম দিব আর কত ডিগ্রি অ্যাঙ্গেল করব সেটা দিব, ঠিক আছে? তাহলে আমার এটা সেমি সার্কুলার, সেমি সার্কুলারের জন্য কত ডিগ্রি? 180। এই যে 180 লিখে এন্টার করলাম। দেখেন আমার সার্কেলটা এই যে ওই এই লাইনটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি হয়েছে? 180 ডিগ্রি পর্যন্ত আসছে। এখন ভিতরের অ্যাঙ্গেল ক্যাঙ্গেল কি হয়েছে না হয়েছে আমার জানার দরকার নেই, কারণ এই ক্ষেত্রে আমরা একটা জিনিস জানতে পারতেছি না যে এখানের মান কত, এখানের মান কত, তাই না? সেটা আমি জানার কোনো ওয়ে নাই। এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে সুবিধা থাকলে এই ক্ষেত্রে আমাদের সুবিধা নেই। পরবর্তীতে আমাকে দেখতে হবে আর কি, যে এভাবে দিলে আমার কত আসতেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তারপর আমরা তো যেহেতু এটার পার্সপেক্টিভে আছে, আমরা তো আগে থেকে আইডিয়া নিয়ে আসছি। ওকে, বুঝতে পারছেন নাকি? অ্যারে এইভাবে আপনি অ্যারে করে এটাকে কি করতে পারেন? কমপ্লিট করতে পারেন। এখন যদি আমার যদি এটা 270 দিয়ে এখানে 270 দিয়ে দিব জাস্ট। ওকে, 270 দিব। আচ্ছা, আমি 180 রাখলাম। এখানে আরেকটা জিনিস জানার আছে, আমার স্টেয়ারটা এখানে ছিল, সিঁড়ি লাইনটা এটা ছিল, এ ঘুরছে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? এখন আমার যদি না, আমার সিঁড়িটা লাগবে এইভাবে, তাই না? তখন কি করব? তখন মিরর করব না, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে ডিরেকশন। বুঝছেন? ডিরেকশন, ডিরেকশনটা এখন কি আছে? অন আছে। অন থাকা মানে সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। আর যখন আপনি ডিরেকশনে ক্লিক করে এটাকে অফ করে দিবেন, সে ক্লকওয়াইজে চলে আসবে, ঠিক আছে? ওখানে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ ছিল, এখানে হচ্ছে কি ডিরেকশনটা অন অফ করা, ঠিক আছে? ডিরেকশনটা অন অফ করা, জাস্ট সে অটোমেটিক রোটেট করে দিবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে রোটেট আইটেমস। এটাতে ক্লিক করলে দেখবেন আপনার এই যে আমার এটা যে সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে ঘুরছে, এই জিনিসটা সে আর সেন্টার পয়েন্টের সাপেক্ষে সরাসরি রাখবে না, সেন্টার পয়েন্টকে করেই সে কপি করছে, কিন্তু কি করে নাই, ওইটার যেভাবে আছে, এই লাইনটা যেভাবে আছে ঠিক সেভাবে সে রেখে দিছে, কিন্তু ঘুরছে কিন্তু এভাবে। তাহলে এই জিনিসটাতে যদি ঠিক পড়ে যায় রোটেট আইটেমসে, তাহলে কি হয়ে যাবে? ওইটাও সেন্টার পয়েন্টের সাপেক্ষে আর থাকতেছে না, ঠিক আছে? এটা ঠিক রাখবেন যে রোটেট আইটেম। ওকে, আচ্ছা, এখানে একটা অপশন আছে অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে কি? অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে সংঘবদ্ধ হয়ে থাকা, একত্রে থাকা, ঠিক আছে? একত্রে থাকা মানে কি? আমি একটু ক্লোজ দিই, এতটুকু তো বুঝছেন নাকি? হ্যাঁ, বুঝছেন তো? আমরা এখন বের হয়ে আসি, একটু ক্লোজ এরিয়া দিলাম, ক্লোজ এরিয়া দিলাম। ওই যে বললাম আমার অ্যাসোসিয়েটিভ কি ছিল? অন ছিল। দেখেন আমি এখন যখন একটা লাইনকে সিলেক্ট করতেছি, পুরা সবগুলা লাইন আবার সিলেক্ট হয়ে গেছে, আবার অ্যারে ক্রিয়েশনে ঢুকে গেছে। তার মানে এই অ্যাসোসিয়েটিভটা অন থাকার কারণে আপনি চাইলে এখন এটা আবার কি এডিট করতে পারবেন। আচ্ছা, এই অ্যাসোসিয়েটিভটা অন থাকলে একটা অসুবিধা। কি অসুবিধা? আমি বলছিলাম আপনাদেরকে, মনে আছে তো নাকি? আমাদের আই লেভেলের উপরে যদি থাকে, আই লেভেলের উপরের রাইজার বা থ্রেডের লাইনগুলোকে আমরা কি করে দিব? ডটেড করে দিব। ডটেড, এই যে এরকম ডটেড করে দিয়েছিলাম না আই লেভেলের উপরে। কেন? আমাদের প্ল্যানে থাকে হচ্ছে কোনটা? প্ল্যানে হচ্ছে আমরা মাঝখানে ভাগ কেটে উপর থেকে দেখি, তাহলে উপরের অংশটা তো ফেলে দিই, তাহলে অ্যাকচুয়ালি এটা প্ল্যানে দেখা যাওয়ার কথা না। যেটা প্ল্যানে দেখা যা আছে, আমার ড্রয়িং আমার রুমে আছে বা বিল্ডিং এ আছে, কিন্তু আমি প্ল্যানের সময় এটা অলরেডি উপর থেকে ফেলে দিছি, তাহলে এটা থাক আছে, এটা দেখানোর জন্য কি করতে হয়? আমরা প্রফেশনাল আমরা ডটেড লাইন দিয়ে দেখাই। তো এখানেও তো সেম ঘটনা ঘটবে, তাই না? এখানে তো সেম ঘটনা ঘটবে যে আমার তো এখানে নিচে আর এখানে উঠছে উপরে, তাহলে এখানে অবশ্যই আমার কি আমার আই লেভেল যদি 7 ফিট ধরি, তাহলে 7 ফিটের উপরে বা আমরা 6 ফিটের উপরে অংশটা ডটেড দিয়ে দেখাইতে হবে। প্রফেশনালি যদি দেখাইতে চাই আর কি, না দেখাইলে তো সমস্যা নাই, আপনি যদি এভাবে দেখেন কোনো সমস্যা নেই, কিন্তু এটা একটা প্রফেশনালি কি অনেক মানে আমরা ফলো করি যে আই লেভেলের উপরে যদি থাকে কি করব? ডটেড লাইন দিয়ে দেখাবো, ঠিক আছে? তাহলে এখন ডটেড লাইন দিয়ে দেখানোর জন্য এরা তো একত্রে হয়ে আছে,
আমি এদেরকে আলাদা করে সিলেক্ট করার কোনো অপশন নাই, কারণ একবারে একটাকে সিলেক্ট করলে পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তখন আমাকে কি করতে হবে, এরা যেহেতু অ্যাসোসিয়েটিভ আমি অফ করি নাই আগে, অ্যাসোসিয়েটিভ অফ করে দিলে এটা আর থাকতো না। ঠিক আছে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এআর লিখে এন্টার করলাম, এটা অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, পোলার অ্যারে দিলাম, এখানে আমাদের সেন্টার পয়েন্ট দিলাম, ওকে, এখানে আমার নাম্বার অফ আইটেম দিলাম 21, আর এখানে 180। ওকে, দেখেন আমি যদি এখন অ্যাসোসিয়েটেড অফ করে দিই, ক্লোজ অ্যারে দিলাম, তাহলে দেখবেন এরা আর একত্রে থাকবে না। মানে কি, অ্যাসোসিয়েটিভ আনঅ্যাসোসিয়েটেড মানে সংঘবদ্ধ না হওয়ার জন্য বলে দিয়েছে তাকে। ঠিক আছে, আচ্ছা যদি ভুলে করে ফেলছি, ভুলে কি করে ফেলছি, অ্যাসোসিয়েটিভ অফ থাকা অবস্থায় আমরা, আমি এত পিছনে চলে যাচ্ছি, আচ্ছা আমি অ্যাসোসিয়েটিভ আবার অ্যারে করি আর কি। এআর লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, এরপরে পোলার অ্যারে। আমি অ্যাসোসিয়েটিভ যদি অন করে ফেলেন ভুলে, তখন কি করবেন সেটা তো একটু জানতে হবে নাকি। তাহলে আমি এখানে 180 দিলাম, অ্যাসোসিয়েটিভ আমার অন আছে, অফ করতেছি না আমি, ক্লোজ অ্যারে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন বের হয়ে যাওয়ার পর যদি আপনি সিলেক্ট করেন, দেখবেন এখানে অ্যাসোসিয়েটিভ অপশনটা আর নাই। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ অপশনটা নাই কেন, কারণ এখন আপনি প্রথমে তো অ্যাসোসিয়েটিভ করে ফেলছেন। ঠিক আছে, এখন একে আনঅ্যাসোসিয়েটিভ বা আলাদা করতে হলে আপনাকে এটাকে এক্সপ্লোড করতে হবে। কি করে করতে হবে, এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোড কমান্ডের শর্টকাট কি, এক্সপ্লোড কমান্ড আছে তাই না, এই যে এক্সপ্লোড কমান্ড, এই যেটা এক্সপ্লোড কমান্ডের শর্টকাট এক্স। ঠিক আছে, তাহলে আপনি অবজেক্টটা সিলেক্ট করে, এই যে অ্যারের অবজেক্টগুলোকে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করবেন, তাহলে কি হয়ে যাবে, এরা এক্সপ্লোড হয়ে যাবে। ঠিক আছে, আমরা আগে দেখাইছি যে যদি কি করতে চান, এগুলাকে ডটেড দেখাতে চান, তখন এদেরকে সিলেক্ট করে কি করতে হবে, এই যে প্রপার্টিসে এসে এখানে এসে এটা করে দিবেন, তাই না। যদি এই যে ডটেড এর পরিমাণ বাড়াইতে চাই, তাহলে কি করতে হবে, এখানে তো ফাঁকা আছে দুইটা, এটা সংখ্যার পরিমাণ সংখ্যা, এই যে ফাঁকার পরিমাণ যদি বাড়াইতে চাই কি করতে হবে, খাইবেন, হ্যাঁ কি, এই যে এখানে শিখেছিলাম লাইন টাইপ স্কেল চেঞ্জ করতে হবে। লাইন টাইপ স্কেল কিভাবে চেঞ্জ করব, যাদের অবজেক্ট যাদেরকে ডটেড এর পরিমাণ কমাইতে অথবা বাড়াইতে চাই, সেই অবজেক্টগুলো সিলেক্টেড থাকতে হবে। তারপর কোথায় আসতে হবে, প্রপার্টিজ প্যালেটে আসতে হবে, প্রপার্টিসে, তাই না, যে প্রপার্টিজ প্যালেটে আসতে হবে, প্রপার্টিসে আসতে হবে। তারপরে এখানে লাইন টাইপ স্কেল নামের একটা অপশন থাকবে, যে লাইন টাইপ স্কেল, এটা ডিফল্ট অবস্থায় কত আছে, 1 আছে। আমি যদি এটাকে কমাই দিই 0.5 করি, দেখবেন যে ডটেড এর পরিমাণ বাড়ছে, তাই না। তাহলে এই জিনিসগুলা ভুললে সমস্যা কেন, কারণ এই জিনিসটা আপনাকে লাগবে যখন আপনি এরকম ডটেড লাইন দিবেন অনেক জায়গায়, আপনাকে ডটেড এর পরিমাণ কমাইতে হইতে পারে, বাড়াইতে হইতে পারে, তখন আপনাকে চেঞ্জ করতে হবে কি, অবজেক্টগুলোকে সিলেক্ট করে প্রপার্টিজ প্যালেটে এসে লাইন টাইপ স্কেলটাকে বাড়াইতে অথবা কমাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু তো বুঝছেন নাকি। আচ্ছা, এরপর আমরা এখানে শেষ করি। আমার যদি এখানে রেলিং দিতে হয়, যদি এখানে রেলিংটা আসে নাই, তাই না, রেলিং এখানে যেমন আমরা রেলিং দিছিলাম, মনে আছে তো নাকি, এই যে এরকম একটা রেলিং দেখাইছি, এখানেও সেম রেলিং যদি আমি দেখাইতে চাই, আমরা কিভাবে রেলিংটা দেখাবো। ওকে, আচ্ছা, রেলিং সাধারণত কোন দিকে হচ্ছে সেটা একটা ফ্যাক্ট। ওকে, আমি যদি রেলিংটা বাইরে দিই, তাহলে তেমন বেশি ঝামেলা নাই। ঠিক আছে, বাইরে দিলে কি, ও এন্টার করবেন, রেলিং এর যত ইয়ে থাকবে, সাপোজ 1.5 অফসেট কমান্ড করতেছে আর কি, জাস্ট এই বাইরের দিকে দিলাম, এখানে বাইরে দিয়ে দিলাম, তাই না, তাহলে রেলিংটা হয়ে গেছে খুব ইজিলি। কিন্তু রেলিং সাধারণত আমাদের ইয়ার ক্ষেত্রে দেখবেন, আমরা রেলিং কোন দিকে দিয়ে, ভিতরের দিকে থাকে, কোথায়, থ্রেডের মধ্যে, তাই না। এটা কেন, কারণ এদিকে এসে হয়তো সে ওয়ালের সাথে কানেক্টেড হয়ে গেছে, এটা বাইরের দিয়ে খুব কম দেওয়া হয় আর কি। যদি বাইরে দিলে তো ভালো, কিন্তু যদি ভিতরের দিকে রেলিংটা হয়, তাহলে আমাকে কোন দিকে অফসেট করতে হবে, ও এন্টার, অফসেটের জন্য 1.5 এন্টার, এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে, এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে। ঠিক আছে না। ওকে, এখন ভিতরের দিকে দেওয়ার পরে এখানে কি হয়ে গেছে, রেলিং এর নিচ দিয়ে তার থ্রেডের লাইন দেখা যাবে না, তাই না। এইটা ট্রিম করার জন্য আমি একটা কমান্ড শিখাইছিলাম, কার কার মনে আছে, এখানে এই জিনিসটা কোন কমান্ড, এক্সট্রিম। এখানেও সেম আমরা সেই কমান্ডটা ইউজ করব। যদি এরকম এখানে একটা ট্রিম করতে আপনার অনেক সময় লাগবে, তাই না, তাহলে এখানে কোন কমান্ড ইউজ করবেন, EXTR, এই যে এক্সট্রিম কমান্ড নিবেন। এক্সট্রিম কমান্ড নিয়ে কাকে সিলেক্ট করতে হবে, যেটার রেফারেন্সে কাটতে হবে। দেন এখানে আমার এই লাইনগুলোকে কার রেফারেন্সে কাটবো, এই যে ভিতরে এই সার্কেলটা রেফারেন্সে, তাই না, তাহলে ওই সার্কেলটাকে সিলেক্ট করবেন।
সিলেক্ট করলাম। কোন দিকেরটা ট্রিম করব? এই পাশের গুলো, তাই না? যে পাশের গুলো ট্রিম করবো সেই পাশে সেই সাইডে ক্লিক করতে হবে। আমার এগুলা ট্রিম হয়ে যাচ্ছে, যে ট্রিম হয়ে গেছে। ঠিক আছে, ঠিক সেম এটার ক্ষেত্রে করতে হবে কোনটা? এটার ক্ষেত্রেও ঠিক সেম কমান্ড, extr এক্সট্রিম কমান্ডে ঢুকলাম। এখন কোনটাকে সিলেক্ট করবো? লাইন, এই যে ভিতরটা, কেন যারা রেফারেন্সে কাটতে হবে ভিতরটা সিলেক্ট করবেন। এখন ক্লিক করবো কোন দিকে? যে দিকেরটা ট্রিম করবো, বাইরের দিকে। ঠিক আছে, সে ট্রিম করে দিলাম। এই সবগুলা কি এখানে ট্রিম করে দিব। ওকে, আচ্ছা এখানে আমার তো এটা হচ্ছে সেমি সার্কুলার, তাহলে কি করবেন? এখানে ex লিখে এন্টার করে এক্সটেন্ড করে দিবেন। এটাকে এক্সটেন্ড করে দিলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম। এরপরে শিফট চেপে এক্সটেন্ড কমান্ডে থাকা অবস্থায় যদি আমি স্ট্রিমে কাজ করতে চাই কি করতে হবে? শিফট চেপে রাখতে হবে। এক্সটেন্ড কমান্ডে থাকা অবস্থায় শিফট চাপলে সে ট্রিম কমান্ডের কাজ করে, তাই না? ট্রিম করে দিলাম। এই তো করেন আপনারা, এটা করেন আর কি, যে আমি কি করছি এটা করেন, আমি আর বেশিক্ষণ করবো না। এই যে এগুলো আমরা ড্র করছি কিসের মাধ্যমে? নরমালি কপি অফসেট করে, তাই না? এটা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে খুব ইজিলি আমরা ড্র করতে পারি। ঠিক আছে, কিভাবে ড্র করতে পারি সেটা একটু দেখাই। এই কমান্ডটার জন্য সাপোজ আমার এইগুলা নাই মনে করলাম প্রথমে, জাস্ট বোঝার সুবিধার্থে। ঠিক আছে, আমি মনে করলাম এই জিনিসগুলো আমার নাই। ঠিক আছে, কারণ ওয়াই কিওয়ার্ডস এই দিকে লাইনগুলো ড্র করতে পারবে না। ঠিক আছে, এই জন্য আমি এটা নাই বলতেছি আর কি। দেখেন এখানে আমাদের নরমালি এই ডগলেগ স্টিয়ারে তো কি থাকে? দুইটা ফ্লাইট থাকে, খেয়াল করেন সবাই, খেয়াল। এখানে আমাদের ডগলেগ স্টিয়ার, এই সিঁড়িটা যদি আমি আঁকতে চাই কি করতে হচ্ছে? এখানে কয়টা ধাপ? এখানে এইটাতে, এই প্রজেক্টটাতে দেখেন, আমি যদি খেয়াল করি এখান থেকে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাই না? ধাপ কয়টা? 8টা। এখানে ল্যান্ডিং সহ কয়টা? 9টা। ঠিক সেম এখান থেকে এই পর্যন্ত কয়টা? 9টা। মানে ধাপ 8টা। এটা উপরে যখন উঠবো ওটা সহ কয়টা? 9টা। তাহলে 9 এর দ্বিগুণ কত হয়? 18। অ্যাকচুয়ালি এখানে আরো 3টা আসছিল আমার, এখানে আরো কয়টা ছিল? আরো 2টা আছে না? মানে এখান থেকে একটা, এখানে একটা, এরপর এটা 3টা ছিল, সেজন্য 21টা আমরা পাচ্ছিলাম। এই প্রজেক্টে আমরা 21টা ইউজ করছি। কিন্তু এখন আমি ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে এই স্ট্যাকটা ড্র করতে চাচ্ছি। কিভাবে ড্র করবো সেটা দেখার জন্য আমি এখানে আসলাম। ঠিক আছে, আমি এটা একটু ডিলিট করে দিই। এবং এগুলার ইনফরমেশন গুলো তো আমি জানি না। কি এটা কত ছিল? 42 ইঞ্চি ছিল, তাই না? এটা ছিল 3 ফিট 6 ইঞ্চি। আর এরপরে এখান থেকে এই মাপটা আরো কয়টা? আরো 2টা ধাপ। 2টা ধাপ মানে কত ইঞ্চি? 20 ইঞ্চি। 2টা ধাপ হইলে 20 ইঞ্চি না? তাহলে আমার এই মাঝখানের ফাঁকাটা হচ্ছে কত ইঞ্চি? 20 ইঞ্চি। ওকে, তাহলে এই ইনফরমেশন গুলো আমার জানা আছে। তখন আমি কি করবো? ওয়াই কিওয়ার্ডস আসবো, সাথে সাথে আসেন আর কি। আমি এটা ডিলিট করে দিই, তাহলে এখানে বসা দিতে পারবো সরাসরি। দেখবেন দেন যে ওয়াই কিওয়ার্ডস আসলাম, ঠিক সেম বিল্ডিং কম্পোনেন্ট। এখানে আসবো প্ল্যান অফ স্টেয়ারকেস। আগে ছিলাম কি? প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেস, এখন হচ্ছে প্ল্যান অফ স্টেয়ারকেস। খেয়াল করেন এদিকে, প্ল্যান অফ কে? স্টেয়ারকেস। এটাতে আসেন, এবার আসেন, আসেন সবাই সাথে সাথে করি, ইনফরমেশন গুলো সাথে সাথে দিই। হ্যাঁ, ওই যে প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেসের উপর একটা প্ল্যান অফ স্টেয়ারকেস, ডেকোরেশন বিল্ডিং কম্পোনেন্ট আর কি। বিল্ডিং কম্পোনেন্ট, তারপরে যে প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেস, প্ল্যান অফ স্টেয়ারকেস। ওই যে প্ল্যান অফ স্টেয়ারকেস, এখন এটা হচ্ছে প্ল্যান অফ আর্ক স্টেয়ারকেস হচ্ছে কার্ভের ক্ষেত্রে। এখন আমরা যেটা করব ডগলেগ স্টেয়ারের ক্ষেত্রে প্ল্যান অফ স্টেয়ারকেস ইউজ করতে পারি। এটা আমি দেখাচ্ছি যাতে এটা একটু, এটা আপনি করতে পারবেন কখন? আপনি যদি আগে ফিক্স করে ফেলেন যে আপনার স্টেয়ারটা কয়টা ধাপ হবে, কয়টা রাইজার হবে, এটা আগে ফিক্স হয়ে গেছে, তখন আপনি এটা দিয়ে সিঁড়িটা কি করে ফেলতে পারতেছেন, ইজিলি ড্র করে ফেলতে পারবেন। ওকে, তাহলে আমরা এখানে সিঙ্গেল থ্রেড মানে হচ্ছে সিঙ্গেলটা সোজা উঠে যাচ্ছে এটা, তাই না? এটা খুব ইজি। আমরা ডাবল থ্রেডটা করব। ডাবল থ্রেড মানে হচ্ছে কোনটা? ওই যে ডগলেগটা বা ওপেন নিউয়েলটা। ঠিক আছে, ডাবল থ্রেড আমার ঠিক চিহ্ন থাকতে হবে। ক্লিয়ার? এরপরে নিচে আমি এখানে স্ট্যান্ডার্ড ফ্লোরে রাখলাম। ওকে, এখানে একটা জিনিস শুধু জানতে হবে যে ফার্স্ট রান অন লেফট অন রাইট, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ঠিক আছে, ফার্স্ট রান অন লেফট অর রাইট দিয়ে কি বোঝায়? দেখেন, আমি এই যদি সিঁড়িটা যদি এটা হয়, আমি কোন দিক থেকে ওঠা শুরু করবো? এদিকে খেয়াল করেন আগে সবাই। দেখেন, আমি এদিক থেকে উঠবো নাকি এদিক, এটা দিয়ে উঠবো, তাই না? সিঁড়িতে এটা তো 2টা পাশ, তাহলে এখানে সিঁড়িটা যদি এভাবে হয়, আমার লেফট কোনটা রাইট কোনটা? এটা লেফট, এটা রাইট। তাহলে এখানে দেখেন এই যে আপ দেখাচ্ছে, এদিক থেকে উঠতেছি, তাহলে আমার ফার্স্ট যেটা থ্রেড সেটা কোন দিকে পড়ছে? লেফটে পড়ছে না রাইটে পড়ছে? রাইটে। এটা বোঝাচ্ছে অন রাইট। এখন আমি যদি বলি না আমি এদিক থেকে ওঠা শুরু করব, ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট রান কোথায় পড়বে?
লেফটে পড়বে। বুঝতে পারছে? এটা হচ্ছে ডিফারেন্স। আমি যখন এখানে দিব এটা এখানে চেঞ্জ হবে না, কিন্তু আমার ড্রয়িং এ চেঞ্জ হবে। এখানে জাস্ট এটা বোঝার সুবিধার্থে আমার অন রাইটে আছে, আমি অন রাইটে রাখতেছি আপাতত, ঠিক আছে? এবং এখানে এই লেখাগুলা সহ আসবে, সেজন্য কি আমার ওটাতে কিন্তু কি আসে নাই, এখানে কিন্তু আপ এন্ড ডাউন লেখাটা আসছে, আসে নাই। তাহলে আমি যেখানে লিখে দিই সেটা আপ এন্ড ডাউন, এটাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু এটাতে আপ এন্ড ডাউন লেখাটা অটোমেটিক চলে আসে, সেজন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি। আর যদি না রাখেন তাহলে ওই দিকটা আপ এন্ড ডাউন ডিলিট করে তারপর আবার লিখতে হবে আর কি। আমরা আপাতত যেভাবে, যেহেতু আমার সহজ কাজ করার জন্য শিখতেছি, আমরা এখানে এটা মেনে রেখে মনে রেখেই করব। আচ্ছা, এই আমাদের প্রজেক্টে আমরা বলছি আমরা এদিক থেকে ওটা শুরু করব না, আমরা শুরু করব এদিক থেকে ওটা, ঠিক আছে? কোন দিক থেকে ওটা শুরু করবো বলতেছি? বাম পাশে। তাহলে কোন দিকে হবে? অন লেফট। ওকে, লেফটে দিলাম। আর কি কি ইনফরমেশন দিতে হবে? আমার এইখান থেকে ইনফরমেশন গুলা দিতে হবে। এই চারটা ইনফরমেশন প্রথমে দিব আমরা। এই চারটা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম ওই যে ওখানে যেমন নিচ থেকে গেছিলাম না, এখানেও নিচ থেকে যাবেন, তাহলে এটা অটোমেটিক, সে এটা অটোমেটিক কাউন্ট করবে, ঠিক আছে? কেন? আমরা এই জিনিসগুলো জানা আছে, আমার এই জিনিসগুলো আমার জানা আছে। তাহলে কোন দিক থেকে যাব? স্টেয়ারওয়েল উইথ। স্টেয়ারওয়েল উইথ বলতে কি বোঝাচ্ছে? স্টেয়ারওয়েল উইথ বলতে বোঝাচ্ছে যে মাঝখানে যে ওয়েল বলতে খুব বোঝায়, তাই না? তাহলে এই যে আমাদের স্টেয়ারের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এটা কয় ইঞ্চি ছিল আমার ড্রয়িং এ? কোনটা? এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এই যে ফাঁকাটা, এটা ওয়েল বলতেছে এই জায়গাটা, ঠিক আছে? আমাদের যেমন সিঁড়ি, আমাদের এই বিল্ডিং এর সিঁড়ির মাঝখানে দুইটা ফ্লাইটের মাঝখানে কোনো ফাঁকা আছে? নাই। ফাঁকা না থাকা মানে কি স্টেয়ারওয়েল কত হবে? 0 হবে, ঠিক আছে? আমাদের প্রজেক্টে কত? আমাদের এই প্রজেক্টে দেখেন এই যে দুইটা তাপ আমরা ইউজ করবো বলছি, তাহলে এখানে মাঝখানে ফাঁকা কত থাকবে? 20 ইঞ্চি থাকবে, সেজন্য ওখানে 20 দিতে হবে, ঠিক আছে? এটাই বোঝাচ্ছি। আপনি আপনার প্রজেক্ট অনুযায়ী কি করতে হবে, এটাকে দিতে হবে। এখানে যদি 0 হয় 0 দিবেন, যদি 6 ইঞ্চি রাখেন 6 ইঞ্চি রাখবেন, অথবা যদি আপনি স্টেপ দেন, যদি 4টা স্টেপ হইতো মাঝখানে আমার, তাহলে কত দিতাম? 4 10 40, 3টা হইলে 30 দিতাম, ওভাবে করতাম আর কি। আমার প্রজেক্টে কত আছে? 20 আছে, আমরা 20 দিলাম। স্টেয়ারওয়েল উইথ 20। ওকে, থ্রেড উইথ কোনটা? থ্রেড উইথ হচ্ছে এই যে আমাদের থ্রেডের প্রস্থ, ঠিক আছে? একটা ফ্লাইটের প্রস্থ। তো আমরা ওখানে কত দিছি আমাদের প্রজেক্টে? 42 ইঞ্চি, তাই না? তাহলে এখানে থ্রেড উইথ কত দিব? মানে যে 3.5 ফিট আর কি। আমার প্রস্থটা হচ্ছে সিঁড়ির প্রস্থটা 42। ল্যান্ডিং উইথ, ল্যান্ডিং কোনটা? ল্যান্ডিং হচ্ছে যে এখানে এটা, এটাও আমাদের প্রজেক্টে আমরা 42 ইঞ্চি ইউজ করছি, তাই না? কোনটা? এই যে এখানে এটা, এখান থেকে এটা হচ্ছে ল্যান্ডিং, ঠিক আছে? তাহলে এটা এখানে আমাদের এখানে কত ইউজ করছি আমরা? 42 ইউজ করছি, তাহলে ওখানে আমাদের কি দিতে হবে? 42ই দিতে হবে। আমি আবার একটু আসতেছি, এটা 20, এটা 42, এটা 42, আমার প্রজেক্টের সাথে আমি মিলাচ্ছি আর কি। তাহলে অটোমেটিক সে উপরের গুলো এটা কাউন্ট করে ফেলবে। ওকে, এটা চেঞ্জ করা দরকার না। টোটাল উইথটা সে এই তিনটা জিনিসকে যোগ করে এখানে বসাবে। সেজন্য আমি বলছি কি এখান থেকে ইনফরমেশন দেওয়ার সময় এই দিক থেকে যাবে, তাহলে সে অটোমেটিক, নাহলে এদিক থেকে গেলে আবার এটাকে কি করবে? এখানে কম বেশি করে ফেলবে, ঠিক আছে? যেন নিচ থেকে যাবে। এখানে থ্রেড রান, রান মানে কি? ওই যে থ্রেড যেটাতে পা রাখতেছে, থ্রেড, ঠিক আছে? এখানে ওয়াই কি হচ্ছে, এটা একটা ব্যাপার আছে। থ্রেড উইথ বলতে বোঝায় সিঁড়ির প্রস্থ, আর থ্রেড রান বলতে বোঝায় থ্রেডের প্রস্থ, ঠিক আছে? মানে যেখানে আমরা পা রাখবো সেটা রান। এটাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং রানও বলে, থ্রেডটাকে রানও বলে আর কি। তাহলে এখানে থ্রেড কত আমাদের? 10 ইঞ্চি ছিল, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে 10 দিব। ওকে, 10 দিলাম। আমার টোটাল স্টেপ নাম্বার কয়টা? 21 ছিল, কিন্তু আমরা 21 তো আঁকতে পারবো না। আমরা বলছিলাম মাঝখানের গুলো আমি আঁকতে পারবো না, আমরা আঁকতে পারবো শুধুমাত্র 2 ফ্লাইটের। 2 ফ্লাইটে 9টা কটা পাইছিলাম? 9টা 18টা পাইছিলাম, তাহলে এখানে 18 দিতে হবে। কেন? মাঝখানের গুলো সে কি করতে পারবে না? ড্র করতে পারবে না, সে শুধু পারবে 2 ফ্লাইটেরটা, ঠিক আছে? তাহলে 2 ফ্লাইটে আমাদের কয়টা থাকবে? 5 মিনিট পর আসো। 2 ফ্লাইটে আমাদের কয়টা থাকবে? 18টা, এই জন্য এখানে 18 দিতে হবে। ওই যে 9টা 18টা, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি আমার সিঁড়িতে 21টা, কিন্তু ওই 3টা আমি দিতে পারতেছি না, সেজন্য এখানে 18টা দিতে হবে। সিরিয়াল নাম্বার এট ফার্স্ট থ্রেড, এটা কি বোঝাচ্ছে? এই যে আমার যে 18টা আছে, এই 18টার মধ্যে এখানে এই থ্রেডে কয়টা হবে, এই থ্রেডে কয়টা হবে? তাহলে আমাদের দুইটাতে 9টা 18টা, তাই না? অনেক সময় কি থাকে, সিঁড়িতে একটাতে বেশি থাকে একটাতে কম থাকে না ফ্লাইটে, তখন আপনাকে চেঞ্জ করতে হবে। কিন্তু আমাদের প্রজেক্টে কত? সেম। তাহলে এখানে 18-র অর্ধেক, এখানে কয়টা? 9টা। মানে এখানে যদি 9টা হয় তাহলে পরেরটাতে কি 9টাই হবে। আমি যদি এখানে 10টা করে দিই, পরেরটাতে কয়টা হয়ে যাবে? হ্যাঁ, 8টা হয়ে যাবে। 18 থেকে 10 মাইনাস করলে 8টা বসাবে সে, ঠিক আছে? তাহলে আমাদের প্রজেক্টের 9টা, সেজন্য 9 রাখলাম। ওকে, রোটেশনটাতে আমরা পরে আসতেছি, রোটেশনটা আপাতত দরকার নাই, 0 থাকুক, আমি এটা বুঝাবো আর কি।
স্টোরি হাইট, এখানে স্টোরি হাইটটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না। কেন? কারণ আমি আমরা তো প্ল্যানে তো এলিভেশন দেখায় না, তাই না? তাহলে অটোমেটিক সে এটা হিসাব করে বসাবে। দেখেন আমার এখানে আমি এইটা একটা আইডিয়া পেতে পারি যে অ্যাকচুয়ালি কত আসে আমার স্টেপ হাইটটা। স্টেপ হাইট বলতে কি হচ্ছে, রাইজারটা। যেমন আমি যদি বলি আমার 21টা, আমরা তো এখানে 21টা হওয়ার কথা, কিন্তু আমি দিছি কয়টা, 18টা, তাহলে তো আমি অ্যাকচুয়াল এখানে ভ্যালুটা পাবো না। সেজন্য এখানে আমি ভ্যালুটা দিয়েও লাভ নাই। যদি আমি বলি আমার বিল্ডিং এর হাইট হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি, তার মানে 126 ইঞ্চি, তাই না? তাহলে রাইজার কত দেখাচ্ছে, 7 দেখাচ্ছে, কিন্তু 7 তো না, অ্যাকচুয়ালি কত, 6। কেন 6 7 দেখাচ্ছে? কেন আমি 18টা দিছি, কিন্তু আমার প্রজেক্টে তো 21টা আছে, তাই না? সেজন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ না। এটা না দিলেও সমস্যা নেই, এখানে না দিলেও কোনো সমস্যা নেই, কারণ সে ড্র করবে প্ল্যান ড্র করবে উপরের ইনফরমেশন গুলা নিয়ে। ঠিক আছে, এটা একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা দিই আর কি। যেহেতু আমার এখানে আইডিয়া পাওয়া, আমি তো আগে থেকে ডিসাইড নিয়ে নিয়েছি যে 10 ফিট 6 ইঞ্চি 6 ইঞ্চি করে উঠবো, 21টা লাগবে। ঠিক আছে, এটা তো আমি আগে নিজেই ডিসাইড করে ফেলছি, সেজন্য এখানের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ না। ওকে, যে আমি ওকে দিলাম। এখন ওকে দেওয়ার পরে দেখেন আমার স্টেটটা ড্র হয়ে গেছে। তো ড্র হয়ে কোথায় বসাবো, যে জায়গায় যে দেখেন এটা ধরছে কোথায়, এটা আসে হচ্ছে এই যে ল্যান্ডিং, এখান থেকে ল্যান্ডিং এর যে দূরত্ব সেটাতে। তাহলে আমার এখানে বসাইলে কি আমার সেটাও ঠিকঠাক বসে যাবে যে পয়েন্টটাতে। বুঝছেন? এই যে আমার লেখাগুলা চলে আসছে, লেখাগুলা বড় ছোট আসছে সেটা অন্য কথা, এটা আমরা এগুলো পরে ট্যাক্স নিয়ে আমি পরে কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে এখানে ওই যে আমি কোন দিকে দিছিলাম, ফার্স্ট রান অন লেফট, দেখেন এই যে আপ মানে এদিক থেকে লেফট থেকে উঠতেছে। ঠিক আছে, আমি যদি রাইট দিতাম তাহলে আপটা এদিক থেকে আসতো। ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি? আমি এটা হচ্ছে আপনি ওয়াই কিওয়ার্ড দিয়ে খুব ইজিলি ড্র করতে পারতেছেন কখন আপনার ইনফরমেশন যদি ক্লিয়ার আপনার কাছে থাকে। এবং দেখেন এখানে সে অ্যারো দেখাই দিছে, রেলিংটাও দেখাই দিছে, আমাকে রেলিংও ড্র করতে হয় নাই। এখানে একটা ব্রেক লাইন দিছে, আবার ট্যাক্সটাও দিছে। ঠিক আছে, তো এই ট্যাক্সটা যদি আমাদের পছন্দ মতো আসতেছে না, আমরা এগুলোকে পরে চেঞ্জ করবো আমি। ওকে, আর এরপরে বাকি ওই দুইটাকে আপনাকে নর্মালি নিজেকে এঁকে দিতে হবে। বাকি যেগুলো আমার দুইটা আছে এগুলা কি করবেন, নিজেকে আঁকতে হবে, কারণ সে এরকম 2 ফ্লাইট ছাড়া 3 ফ্লাইটে ড্র করতে পারবে না। বাকিটা আপনি এখান থেকে লাইন নিয়ে এই পয়েন্ট থেকে রেফারেন্স করে আমি এখান থেকে এখানে সরাসরি সোজা পারপেন্ডিকুলার রেখে দিব। ও এন্টার, ক্যান এন্টার, এখান থেকে ক্লিক, এখানে একটা ক্লিক, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? এটার মতো হয়ে গেছে। ঠিক আছে না? তাহলে এইভাবে আপনি ইজিলি স্টেপটা ড্র করতে পারেন। আচ্ছা, আমাদের একটা ইনফরমেশন বাকি ছিল, রোটেশন। রোটেশনটা কি দেখেন, এইটা স্টেয়ারটা কিভাবে বসছে, এদিক থেকে এদিকে মুখ হয়ে বসছে, তাই না? আমার স্টেয়ার কি সবসময় এরকম থাকবে? স্টেয়ারটা অনেক সময় এরকম হতে পারে না, এটা এদিকে ঘুরে যেতে পারে না, এদিকে থাকতে পারে, আবার স্টেয়ারটা ওই দিক থেকে থাকতে পারে, আবার স্টেয়ারটা এদিক থেকে থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই ডিরেকশনে যদি 0 হয়, এই ডিরেকশনে কত অ্যাঙ্গেল হবে, দেন এইখানে হচ্ছে 0। তাহলে এখান থেকে সে এভাবে আসতে হলে কত ডিগ্রি করতে হবে তাকে, 90 45, 90 ডিগ্রি না, 90। আবার এখান থেকে আরো ঘুরতে হবে কত ডিগ্রি, আরো 90, তাহলে 180। আর এখান থেকে এখানে কত ডিগ্রি, আরো 90, 270। তাহলে আমি একটু দেখাই ভ্যালুগুলো চেঞ্জ করে, যে বিল্ডিং কম্পোনেন্ট, প্ল্যান অফ স্টেয়ারকেস, অন্য সবটা ঠিক থাকতেছে আমার এখানে শুধুমাত্র 90 করব। ওকে, তখন কি হচ্ছে দেখেন, এই যে সিঁড়িটা ঘুরে গেছে, দেখছেন 90 ডিগ্রি ঘুরে গেছে, তাই না? আবার আমি ঢুকলাম এখানে, এখন 180 করলাম, তাহলে সে উল্টা দিক থেকে ওদিক থেকে আসতেছে, তাই না? ওই দিক থেকে আবার ঢুকলাম, এখানে আমি 270 করে দিলাম, ওকে করলাম, তাহলে সে এদিক থেকে আসতেছে। ঠিক আছে, কারণ আপনার কোন প্রজেক্টে কোন দিকে হবে, তো এই চারটা থাকতে পারে, তাই না? অ্যাঙ্গেল যদি আপনি অন্য কিছু দেন তাহলে কি হবে, অন্য কিছু দিয়ে আসবে আর কি। সাপোজ আমি করে দিলাম এখানে 30 ডিগ্রি, তখন সে 30 ডিগ্রি কোনাকুনি হয়ে ঘুরবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাঙ্গেলের ব্যাপার। তা এক্ষেত্রে দেখেন ফার্স্ট রান অন, ওই যে ফার্স্ট রান অন লেফটে আছে, তাই না? ফার্স্ট রান অন লেফটে আছে, যেদিকে ঘুরেন এদিক থেকে আপনি উঠতেছেন, আপনার লেফট কোন দিকে, লেফট এদিকে তো লেফট না, লেফট তখন এদিকে, তাই না? তখন তো আমি এইভাবে ঘুরে গেছি, এভাবে ঘুরে গেলে কি লেফট এই পাশে, দেখছেন এই যে লেফট এই জন্য উপর থেকে উঠতেছে। ঠিক আছে, এখন যদি আমি কিন্তু ঘুরাই দিই, এখানে যে রাইটে করে দিলাম, এখানে এটার জন্য হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা আমি 180 করলাম, ওকে দিলাম, দেখবেন এটার ডিরেকশনটা ঘুরছে, যে দেখছেন আপ আগে ছিল আপ এদিকে, এখন হয়ে গেছে এদিকে। কেন? আপনি যে দিক থেকে উঠবেন আপনি ওই দিক থেকে হিসাব করবেন, এখন আমার ডানে, তাহলে ডানে আপটা আছে। ঠিক আছে, পাবেন তো নাকি? তাহলে এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর মধ্যে স্টেয়ার ড্র করার একটা ইজি প্রসেস।
আপনি হয়তো আগে এখানে ড্র করে নিয়েছেন, তারপর এখানে কি বসাই দিতে পারেন। আমরা আগে দেখছিলাম কিভাবে নরমালি ইউজ করবো। এরপরে যে জিনিসগুলো আপনাকে আই লেভেলের উপরে থাকবে এগুলোকে কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে প্রপার্টিসে এসে এখানে ইয়া করে দিবেন আর কি, ঠিক আছে। এখানে করবেন যদি ইয়া করতে হয়, প্রপার্টিসে এসে লাইন টাইপ স্কেল চেঞ্জ করে দিবেন। এই তো আগের মতো সেম। কিন্তু এখানে একটা সুবিধা দেখেন, সে অটোমেটিক এগুলাকে স্টিয়ার লেয়ারে ড্র করছে। লেয়ারটাও কি নিজে ক্রিয়েট করে নিবে। আপনার স্টিয়ার লেয়ার যদি না থাকতো, স্টিয়ারের নামে একটা লেয়ার ক্রিয়েট করে নিবে এবং কি এইটা বসায় দিবে। লেয়ারও ক্রিয়েট করতে হতো। ওয়াইকিওয়ার্স এর সুবিধা তো আমরা আগে বলছি যে ডোর, উইন্ডো এগুলোর জন্য কোনো লেয়ার ক্রিয়েট করতে না। স্টিয়ারও আমি যখন ড্র করতেছি, সে স্টিয়ারের জন্য কি করবে, লেয়ার অটোমেটিক ক্রিয়েট করে নিবে যদি লেয়ার ক্রিয়েট না করে থাকেন। ক্লিয়ার? পারবেন তো নাকি? এইটা এই দুইটা প্রসেস আমরা এখান থেকে বিল্ডিং এর প্ল্যান ইউজ করার জন্য আমরা ইউজ করতে পারি। ওকে, এখান থেকে আমি এই জিনিসটা আমি পরের ক্লাসে দেখাবো। এলিভেটর, এলিভেটর কোনটাকে বলে? এলিভেটর, হ্যাঁ কি কিসের মধ্যে? হ্যাঁ, দুইটা জিনিস এখানে লেখা দেখেন, একটা হচ্ছে এসকেলেটর আর একটা হচ্ছে এলিভেটর। এলিভেটর হচ্ছে লিফট, যেটা আমরা লিফট বলি। এলিভেটর, এসকেলেটর হচ্ছে কোনটা, চলন্ত সিঁড়ি, যেটা আমরা দাঁড়াইছে। এটা হচ্ছে দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা। এগুলো আমি পরে দেখাবো, ঠিক আছে। তাহলে লিফটের প্ল্যানটা আঁকতে হলে লিফটের প্ল্যানের জন্য আমরা এটা ইউজ করবো, আর এসকেলেটরের জন্য এটা ইউজ করবো। এটা আজকের ক্লাস আমরা না করে আর কি, অনেক হয়ে গেছে।